হেতু উত্তর বর্গের লগে বই বই রেসলিং চায়। আরো সিটিকে কি করে, সিটিকে কহ বোমারে, বোমা বাতে বা টাকার কথা সিবি দাও না, ঠিক রে? কিতাবে লেখে গফুর ভাই ওই মাসলা আমি এর জিজ্ঞে না বাইরে হুজুর, যদি শ্বশুরে যদি খায়াসের নজর যায় বৌমার দিকে, এ বউ ছেলের লাইও হারাম, যদি ছেলে তালাক দেয় বেটা আর জীবনে বিয়ে করতে পারবে না। যত হলাম দিনের পর হইব এ হলাম এগুন জারুগা, এগুন কি এই মামলা খাড়াইলে 80% ধরা খাইবেন আপনারা হাসর মাঠে। আর না কি এর বৌমা না কি ঠ্যাং দিব, আর লাইফ পার্টনার বেরিয়েছে না, আর বউ তো আরো 3টা সিট খালিয়েছে, করিয়েলেন বিয়ে। ওর কথা কেন বাইর মতো করি এমনি দিক করিলেন বিয়ে, আজ জান্নে দিছে এমনি দেশ তো ঘুমাই তো করিলেন বিয়ে, বৌমারে দিদি আনকা সেইটার কথা কার। এরপরে এই মাসলাটা বলার কারণে এ কাইল্লা দেখবেন তো আনো এ আগত 3 ঘন্টার ওয়াজ হাতের এক বেট কিল লগে যাব হেদার বা বিড়ি টানবো। আগে আজীবন শুনছি রে লগতে বাচ্চু নাটা বরিস আঙ্গু গুতুমার সর্দার শ্বশুর শাশুর সেবা করবো বোমারা, আর আফসারি হবে না আর নাতির বয়স ন যা কইছে বেটকে বেটকে বোমারা বেলে সেবা করতে হইতো না, বাচ্চু নাটা মিনিটেটা নিয়ে গেব। আরো কত শুনবি কিতাবের নাম ওই বাইরে জিজ্ঞা মাসলাটা ডাইরেক্ট অ্যাকশন মাসলাটা কইছি, যদি মাসলাটা ভুল হয় আর জিরবেটা টানি কাটিয়ে এলা। হারামজাদা খালি এমনি হইলে হারামজাদা হয় না, তুই বিয়েতে যে কি অনুষ্ঠান করি গায়ে হলুদ অনুষ্ঠান করি ডোল তবলা লাগাই টাকদুমাদুম করছ, এ বিয়ে হয় না। যতগুণ বলা মাইয়া বলু হারামজাদা, এদের নাম জারুগা, এদের নাম এরকম জারুগা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, সব আছে উল্লাহ পাকে। এ আমুর গেছোরা ইয়া লই গেছে, তার ওয়াইফের লই গেছে, কোরের বংশের হেদিকের হলো আন্ত ডকের ওয়াজ করলে আবার 2 দিন লাগবে, কত কইতাম। তাই টলারে উঠছে জাহাজ উঠছে, আর আমুরিয়া কয় কবাই তুই তো বাবিরে আনছ, আমি ওকে চুমা দিয়ে লাই না কিতে রে কয় বেদ হেতে কাফের হইলো হোলাবালা আঙ্গুল লাইনি নিজের বউ ছবি ফেসবুকে দেয় না, মশারির টান আল্লানি বন্যা লাগাই দি ও এটা ব্যাকের হক আছে না, ব্যাকে একটু দেখ। কাফের তো 3 ক্লাস নিচে গেছে গে তোরা, আয় দেখো তোগো বিবেকে কুত্তা মুচ্ছে ইয়ান কইলে অনেকে রাগস, কুত্তার মুত ফাইতে হইলো তোকে যোগ্যতা লাগবে, কুত্তা সব জায়গা মতে না। দেখবি বিভিন্ন বিল্ডিং টিল্ডিং হুঙ্গি, বিভিন্ন ভালো ভালো গাছ হুঙ্গি, এটা যদি এত সহজ হয় তাহলে অল্প কুত্তের মধ্যে সারাদিন হাতে মতে, সব জায়গা মতে না। তাহলে তোকে বিবেক কুত্তা মুতলো, এরকম বিবেকটাও কুত্তার মতের উপযুক্তি হওয়া লাগে। কথা কি ক্লিয়ার? অনেকগুলো কথা বলবো, সময় লস করতাম না। এবার হাতে যেন সুমা দিত তেন আমুরগারে মারি হালা দিছে সাগর, হালা দি এবার আমুরগা বাপ দাদা বলে কোনো রকম বাঁচছে, বাসি ফাড়ে উড়ি দৌড়ে বোথই দিছে দৌড়, রাজার দরবারে যাই গেল জাহাফনা আমনে ইজা আক্রাস দা খাল ফাঁকা আম্মারাতুন ফি আহলিকা ফাদান নাজ্জাশিউ বি আম্মারাতা ফানাফাকা ফি আহলিহি ফাতারা মাল ওয়াসে। তো কি করছে কয় আপনি যখন সংসদ অধিবেশনে কোনো কাজে ভিতরে গেছেন, এই আমেরিকা সোরা আপনার বললকে ঘটনা, আল্লাহর টার্গেট হলো বাতিলের গায়ে লাগাই দিব। আমারও গেছে একই মিশন নিয়ে আমেরিকাও দোনো ভাই গেছে, মোহাম্মদ সাল্লামের বদনামি করবো, হাজার হাজার শত মাইল দূরে গেছে সাগর পথ পাড়ি দিয়ে। এবার কথা কইছে, আর এতে খবর টবর দি নৌবাহিনীর করে কইলো দে আমেরিকা সোরা নামের জিজ্ঞা আছে টলারও আনো, আনি ফানাফাকা ফি আহলিহি, আনি হাতে ধুনো আন্ডা চেঁচিয়ে এলেছে, আন্ডাগুলি এলেছে কার? আমুরগার, আবু জাহেলের প্রতিনিধি। তারপরে কি হয়েছে? ফাতোয়ারা মাহাল অসে এই আন্ডা শরৎ চেঁচিয়ে লাও নে, এতে আধা হলোই আফ্রিকার জঙ্গলে ভাগ ভাল্লুক কুত্তা বিলের লগে থাক। তাহলে কি বুঝলাম? নবীর বদনামি করলে আন্ডা চেঁচা যায়। এবার আসেন দলিল, রাওয়াহুল বাইহাকি ফি দালাইল, আবু নুআইম ফি দালাইল 1 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠায়, আল বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় বাংলাতে অনুবাদ করা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামী ফাউন্ডেশনসে, আপনি একটু দেখে নেবেন। তাহলে একটা মিছিল চলল, নবীর বিরোধিতা করলে কি সাজা, কিন্তু হইলে শুনবার আগে আরে কইতে বেয়াদব, তাই কি আবার এটার অর্থ কেমনে করতাম? এটার অর্থ তো করে বাকি শুনি না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাদ্দিস আছে আমার নূর বক্স ভাই, খুব জেন্টলম্যান, ওনার সামনে কথা কইতে তো ডর লাগে। তাহলে নবীর পক্ষে থাকবি না বিপক্ষে থাকবি?
আলেমুল আমারে ভালোবাসবি না আলেমুলার বাইরে থাকবি? আলেমুল আমারা যেমনে ফতুয়া দেয় যেমনে যেটা কয় এটা মানে নিবি। আলেমের উপরে 2 ক্লাস বেশি বুঝিচ্ছে। কোন নোয়া চললে যায় যাবো ওই তো নই, কেন আলেমেরা বেশি জানে। এত 3 দিন হরে না, ঠিক কয় ঠিক নেই? বেশি বুঝিও না, বেশি বুঝিও না। এগুলো হলো জাতির পাইলট। পাইলটও জানে বিমানটা কোন দিয়ে চালাইলে রান হয়ে ঠিক থাকবো। এতে 1 কিলোর বেশি বুঝে না, কি কম বুঝি নাই। পুরা দিনের ওয়াজও, পুরা দিনের ওয়াজ নুরবক্স ভাই যা করি, এই যে নতুন নতুন মশলা গুলা বলি, আপনার ঈদগার মশলা কইও, কিন্তু দেখবেন যে ইয়ান্দি জসিমবাদ দনব ওই বই বুড়িয়া হেদার বা বই বই যশোর দনব ওই বই টানবো। কত রকমের মশলা বললাম, এটি বুঝি কথা লগে দি বাচ্চু নাটা আছে আঙ্ক এই গ্রামের, হাতে বিড়িয়ানো চোখ বন্ধ করে টানিক আরো কত শুনবি। কিতাবের নাম আরো কত শুনবি। 41 গা কিতাব বানাইছি আয়, কোরআন সুন্নাত চেয়ে আঙ্গ সমাজে এগুলোর দাম বেশি। কিতাবের নাম আরো কত শুনবি। হায় হায় রে জাতি রে, আল্লাহ তো করে বুঝা তৌফিক দেখ। জোরে কাবড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আসরা রাত্রি ভ্রমণ, আসরা মানে আবদেহি কিল্লে কইছি, এ দেহ বডি ব্যাগ কিছু সমন্বয় হইল গোলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুই কইতে হইব। এটা তোর ইমানের শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলতে হইব। এটা আকীদার একটা ব্যাপার। এটি কইলে তো আঙ্গরে কাফের বানা লাগবে, বুঝতে হবে। এটা আমরা বুঝি না। অনেক জাল হাদিস শিয়ারা বিভিন্ন ইহুদিরা এগুলা ঢুকে ঢুকে আঙ্গ ভিতরে এগুলা ঢুকে দিছে, জাল নোট ভরে দিছে, লক্ষ লক্ষ জাল নোট আছে। আপনারা তো এগুলো খেয়াল করেন না। এগুলা স্কলাররা বললে এবার গেরামো কোবা কবি লাগায়, বুঝতে চেষ্টা করেন না। আপনার জায়গাটা বিক্রি করতে হলে আপনার অনলাইন খারিজ করেন লাগবো। লাডির জন্য এটা আঙ্গ এই হে বাপদাদা খাই গেছি, বাপদাদা খাইলে কি দলিল সনদ লাগবো তো, কার থেকে কে কার থেকে কে, এটার হাদিসের সনদ। আমাদের থেকে হাদিসটা আসছে যে 32 জন মুহাদ্দিস আছে মধ্যকান্দি, 32 জনের মাথায় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু, সবকিছু আমাদের সেভ আছে, কিন্তু আমরা তো মানতে রাজি না। আসেন প্রিয় বন্ধুরা, এই মেরাজ ঊর্ধ্বাকাশের ভ্রমণ, আল্লাহ এখানে বলছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিছে। আল্লাহ এর আর কয় না, আর গান সব হাদিসে আছে। আল্লাহ কিভাবে আপনাকে আটকাইছে, আটকাইছে মানে বুঝবার জন্য সুবিধা করে দিছে। দেখি আমার বান্দারা কি অবস্থা। এই মেরাজের সত্যিকার বিশ্বাস করতে চাই বিনা বর্ণনায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো সিদ্দিক। কি নাম? একদম ডিটেলস বর্ণনা ছাড়া এক সিদ্দিক ক। এই মক্কার জমিনে কেউ ইচ্ছে বিশ্বাস করলো না। আবু বকর তুমি কেন শুনি কও হুজুর আপনার কথা এ কথা, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। আল্লাহ সিদ্দিকিনদের দলে আমাদেরকে শামিল রাখিও। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বিশ্বাস করি। বর্তমান বিজ্ঞান, তুই বিজ্ঞান বিজ্ঞান লই দে মরস। এই মহাজগৎটা বিজ্ঞান কতটুকু আবিষ্কার করছে। আমেরিকার নাসা থেকে বলছে হে খোদার গাড়ারা আবিষ্কার করছে 0.01%। এখনো একের আগে ডিমে একটা আছে, এর পরে পয়েন্ট আছে। এর ভিতরে তুই সিটিং অন কোনাই আছো, তুই সিটিং আছো 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 1 মিনিট 41 ডিগ্রি পূর্ব এই দ্রাঘিমাংশ তুই আছ, মানে বাংলাদেশে। বাংলাদেশ কোথার কাটা কোনায়? এশিয়াতে। এশিয়া সিটিং 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথার কাটা কোনায় আছে? 300 মাইল ব্যাপী বিস্তৃত, 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথার কাটা কোনায়? 1000 কোটি মাইল বিস্তৃত 5.7 ট্রিলিয়ন মাইল ব্যাপী গ্যালাক্সি ওয়ে নামক জায়গাতে আছে সৌরজগৎ। তাও সূর্য সিটিং এর হলো আছে 53 গা। হেতের হলো অজ্ঞাসে অ্যামিক্রন সিটি নক্ষত্র। হেতে হেতের আব্বার মতো সূর্যের 2 কোটি সূর্য হেতের হেটের ভিতরে ঢোকে। কত বড় হেতে! আর পৃথিবী কোথার কাটা তো সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কয় না? তুই যে লাইল ঠেল অল্প অল্প কদুর কদুর লাইল ঠেল আছে, এবার লাইল ঠেল আয় কইয়ের 6 মিল্কি ওয়ে গ্যালাক্সি কথা। এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400। এর সাথে
15টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টার সিটিং কোনায় হেতে আছে এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে? এরকম অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এই কি মহাবিশ্বের সীমা? বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, ইয়ার অব্দি মহাজগৎ মহাশূন্য আড়া কইতে ইত্যান। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কয় এই মহাশূন্যের তোমাদের এই জগৎ পেরিয়ে 99 ভাগ পেরিয়ে তারপর প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা আখেরাতের। এইভাবে এই 7টা আসমান 7টা রাষ্ট্রের দূরত্ব একটা থেকে আর একটা বেশি। তার উপরে আছে সিদরাতুল মুনতাহা, হেতে আরো বড়। তার উপরে আছে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ বড়। এর উপরে আছে মালায়ালার 5ম মঞ্জিল, এক দেশে তো আরেক দেশ বড়। তার উপরে বড় আমার আরশ আজিম আল্লাহর, তার উপরে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের আল্লাহ। এই ঘোষণাটাই আমরা সুবহান রাব্বিয়াল আলা কই দিই, সুবহান রব আলা। আল্লাহ আমাদেরকে মসজিদি কয় সেজদা অবস্থা তুই সুবহান কইছ দেখো, হ্যাঁ লাশারি করলাম নে আর সব বুয়া এসব মূর্তি টুর্তি হুদা এদিন কবাইলি আল্লাহ আর এর দরকার নাই। তো রব কইছ দেখো, হ্যাঁ আমনে তো আমার রব, মায়ের ফেটে আপনি আমারে খাওয়াইছেন, আর কোনো তারপরে ছিল না, মায়ের ফেটে অক্সিজেন সিলিন্ডার ছিল না, কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, আপনি খাওয়াইছেন। করোনা বাইসে ধরছি আর 20 দিন হাসপাতাল, 80 লাখ টাকা নাই গায়েব। আপনি আরে গুতুমা পরশুরামে আপনারা 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, সূর্যের দেশ থেকে অক্সিজেন আনছেন 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, কিন্তু হড়াইয়ানি আরো 26-27 দিই। এরপর আমার যাতে কোনো অসুবিধা না হয় গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র হিয়ন্তু নজর লাগাই দিয়ে আপনি আরে 80 বছর খাওয়াইছেন, কোনোদিন জিভ বেলের হারানো হাত বেল নিবেল্লাই আপনার হেচ্ছে রব কবর হাসর মিজান ফুলছরে তো আপনারে খাওয়াইবেন। মাত্রই তো সে আনইস দেয়া তো আল্লাহ কইস দেয় কত বড় আল্লাহ। ও আপনি এই জগৎ থেকে প্রথম আসমান আরো বড়, দ্বিতীয় আসমান আরো বড়, এইভাবে সব আসমান আরো বড়, তার চেয়ে জগতে গুলা বড়, তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। এ মাইয়া হিগে কথাই কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কত তাকবীরের লগে এগুন খামুশ, এগুনের কলজার মধ্যে যান বোমা মারি দিছে, কথা ঠিক কিনা? তোকে 150 কোটি মুসলমানের আল্লাহু আকবার এডি আল্লাহ সহজ হয় না। আল্লাহ কই এগেরে আল্লাহু আকবার আর সহজ হইছে কত। আল্লাহু আকবার তুই হারা দিনে কস কে হনে কার কথা, মুয়াজ্জিন আল্লাহু আকবার কয়। আল্লাহ কয় আল্লাহু আকবার তো কইছ দখল তো দেশ আরে, জমিন দলিলে আছে, নকশা আছে, খতিয়ান আছে, দখল তো আর নাই। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। তুই তো আরে এভাবে বড়ত্ব দিলি না, আরে সেজদা দিলি না, আরে বড়ত্ব ঘোষণা দিছে মুস্কান বিবি, তার আল্লাহু আকবারের এই বরকতে আল্লাহ জাল্লা শাহানু তার লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিছে। আল্লাহর দরকার হে আল্লাহু আকবারে, তুই রেডি নি? এ সুবহান রাব্বিল আলা কই তুই আল্লাহরে লকডাউন দে, হেড ডাউন। তো লকডাউন শাটডাউন এডি কিছু কমাই হেড ডাউন দে। এক হেড ডাউনের লগে করোনা পাইসাব কইব ভাই আই নাই রে, তোর কথা কয় না। আর করোনা পাইসাব ফলাটা তো ভালো বংশের ফলানো, তার ফাইলে তো আমি সবাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু। কই বিশ্বে জীবিত আর মৃত মানুষের উদাহরণ কি? যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, যারা আল্লাহ জিকির করে না তারা মরা। তো আমরা 150 কোটি মানুষ আল্লাহরে মানে আল্লাহ জিকির করি, আমরা জীবিত। আর 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না, জিকির করবো কত, হিগুন মরা, হিগুন কি পরশুরাম দেখবি ট্রাক একটা যদি কুত্তার রূপ দিয়ে যায় মরে যায়, পরের গাড়ি সিএনজি হুন্ডা ট্রাক বাস এ কুত্তা এটা রূপ দিয়ে উড়ে না, কিনলে মরে গেছে, কিনলে তাহলে করোনা পাইসাব তো হাতে কুত্তা ট্রাকে তো খারাপ, মরা মানুষ মারতে যায়, কাফির গিরি তো মরায়, ঠিক নি রে? আয় কিনলে করোনা পাইসাবের কামসবার দিতাম খুশি। আর তোরা 150 কোটি মুসলমান জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আল বুখারীর হাদিসে, এই মেরাজের বর্ণনা তো করে দিও, যারা ফজর নামাজ পড়ে না এগুলোরে মাথাটা কিতা করব, নিচে অজ্ঞা মাত্র দিব, উর্ফে রফিকুল্লার মাথাটা তুই আর একটা মাত্র দি ফেরেশতারা নে দপ্পাস করি এনে ফাটা হলাইছে সেবডা। আচ্ছা তোরে গিরে গাদা কাটিয়ে এলাম ইয়েন্দি গুলি করি তোর চোখ খুলিয়ে এলাম বাইসবি মগর, কথা ক মগর, তোর মাথা হাঁটা হালাইলে তুই বাইসবি নি? তো তোরা সব আসত মাথা হাঁটা পুরা পৃথিবীতে ব্যাগ মিলে লোক 5,000 আর 10,000 আয় দেখতে আছি, আর রাডার মেশিনে জীবিত, আর সবটি 750 কোটি আছে মরা, আটটি আছে মাথা হাঁটা। এত হেতাইন তো বোঝে না, আটটি আছে কথা ক, আটটি আছে
এই যতগুণের যে মাহফিল হয়েছে তুইগুলো যদি ফজর হটতি কে আমার 2000 বছর ফিসে তো দে বিয়ের তারা বাড়তি জ্বালা জ্বালা সময় কম কবে আজ থেকে নামাজ কাজা করব না, বিশেষ করে ফজর নামাজ। হুজুরের কথায় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কথা, হুজুর কইলেন মাথা হাড়া, বিশ্বাস হয়নি তোর? বিশ্বাস করস সারে ওই কিন্তু ঠিক হৃদয়ঙ্গম করস কলজার ঢুকা কথাটা। যারা বিমান উঠছস, নূর ভাই বিমান উঠছেন নি, দেখছেন কি তা জোরে গেলে সামনের সিটের পিছের দিক বিমানে পাইলটে দেখতে আছে আর 337 বিমানের পাইলট আমার এমরান ভাই 7926 মাইল ব্যাসের সারা পৃথিবী দেখতেছে, আর যাত্রী 420 গা বিমানের ভিতরে দেখতে আছে সামনের সিটের পিছের দিক। উনি ঘোষণা দিতে আছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘেরও ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। এরপরে 20 জন আর বোনেরা চিনি ছাড়া দেলাড়া এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, তারা মুরগি রাখো ম্যাডাম কিতা কো। তো পাইলটে দেখলো কেন, চোখ তো সবাই সমান, পাওয়ার সমান। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চোখ নূরবক্স আর রফিকুল্লাহর মতন, তার চোখ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ। এই জমিনে তাকে হুজুর আরশ আজিম দেখে, জান্নাত জাহান্নাম দেখে, কবরের ভিত্তিতে ফিডায়, কিল্লে ফিডে হিডও দেখে। বিশ্বের মানুষ রাসূলের পাত্তা দিল না। আল্লাহু আকবার। হুজুরের ডিগলার, হুজুর নিজে আল্লাহ থেকে এগুলো দেখি বলতেছে যারা ফজর পড়ে না তাদের মাথা ফাড়াই ফেরেশতারা শূন্য বিশূন্য করিয়া মেরাজ হোসেন তুই চাইয়েছে পড়বিনি ফজর, কথা কো পড়বিনি? তো এইভাবে একটা বিশ্বে 810 কোটি মানুষের 750 কোটি মানুষ মরে রয়েছে, আর 150 কোটি গুণের মাথা হাড়া। তো করোনা পাইসাবে তো শরম নাই, এত হুদা না তো করে মারতে আরে এ ফলাটার তো শরম নাই, কথা এত কি নাই শরম নাই। তাহলে লকডাউন শাটডাউন কিছু কমাই করতে হইব কি, হেড ডাউন কি ডাউন আর জোরে আইও আজ ওয়াজ কর্মই যে কইতে নোয়াজনও ধরি নো কোন আর বিষয় রয়েছে কোন আর রয়েছে কোন। তো রুইয়াত রব আল্লাহ জাল্লাহ শানুর দর্শনে সাহাবায়ে কেরামের মাঝে একতলাফ আছে। আম্মাজি কয় যে কয়দের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছে এই চোখে, হে বিরাট ভুল করছে, সে আল্লাহর প্রতি ইফতারা করছে, আল্লাহকে দেখার জন্য মরণ শর্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না রায়তু নূর রব্বি, আমি আমার প্রভুর নূরকে দেখেছি। মিটিং হয়েছে, পুরো দর্শন অ্যাকশন টু অ্যাকশন ইনশাআল্লাহ আখিরাতে হবে। আল্লাহু আকবার কর। তো এখন আয় দুই একটা তাৎপর্য বলি, চলে যাই ডাইরেক্ট আলোচনাতে, শুনবি তো? আসলে এবছরে তো আর প্রোগ্রামও এদিকে নাই, উড়ালাম ইনশাল্লাহ, আমিন ক। তো আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে আজকে রজবের 13 এরে মেরাজে অনুষ্ঠিত কোন মাসে, রজব মাসে কবে রয়েছিল? 26 তারিখ দিবা গত রাত। তবে 22টা মতভেদ আছে। আমি এখানে লিখছি পবিত্র মেরাজ বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ, 113টা কিতাবের রেফারেন্স আমি আল মেরাজুল ইমামিল মুরসালিন লিখছি। আলহামদুলিল্লাহ ক 54 গা লিখে দিছি কিতাব, তোরা কোনো কিনতি না তো আয় কই দিয়ে যাই তুই আর 3-4 গা আছে। এই 500 টাকার প্যাকেজ, কথা কয় না 500 টাকার, এই 500 টাকার প্যাকেজ আর ওই জান্নাত জাহান্নামের কিতাব বাবিল্লে নিজের বললে লই যাই ইজ্ঞা 200 টাকা, ইজ্ঞা না হরি মরিচ্ছা। আর তো করলে খোদবা লে দিছি ভাইয়ে, আস্তে 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 ডিস্টার্ব করিয়েন না। এরপরে হইলো তো করলে ভাইয়ে খোদবা লিখে দিছি, ফাসলুল খেতাব অসলুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রম খোদবা। আন্তর্জাতিক বিষয়গুলো বাংলাতে সাজাই দিছি, ইংরেজিতে সাজাই দিছি, আবার আরবি তো আছে। এগুলা 700 বিষয়, কলিজা ঠান্ডা হয়ে যাব, তোর ছেলে যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয় এমন মেডিসিন দিয়ে দিছি। অর্থ নাই এখানে, আলেমেরা ছাড়া পারবে না। একটা মাত্র খোদবা দিছি, আপনি সব সৃজনশীল আমনে বানাইতে হইব। আর এই বাংলার জমিনে 1500 বছরে এলমুসরেফের উপর প্রামাণ্য কোনো গ্রন্থ লিখিত হয়নি কোরআনের আলোকে। আমি লিখেছি সারা ওয়ার্ল্ড থেকে সকল রেফারেন্স বুক সংগ্রহ করে তালিমুল মিজান বি দোইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, অনুশীলনী 25টা কোরআনের আলোকে, সহজ আয়াতগুলো ইংলিশ ট্রান্সলেশন, কলজা ঠান্ডা হয়ে যাবে। এই দোনোটা খোদবাসের 3500 টাকা লই যাবি। দূর দেশে আম্মাজি যারা দেখছেন নিজের মসজিদে দান করবেন, বাপের ভাইয়ের মসজিদে দান করবেন, সদগায়ে জারিয়া অংশ নেবেন। আমার সাথে সরাসরি সংযোগ দিবেন 01720 5385 81 হোয়াটসঅ্যাপ 01720 5385 81 আমার সাথে পেয়ে যাবেন।
তো তাহলে 26 তারিখ দিবে গত রাত চাঁদের আলো বেশি না কম? হ্যাঁ, আর কথা কইলে ওয়াজ হারাই যাবো। শুরু করছি গাড়ি সাইড গিয়ারে হালাইছি ইনশাল্লাহ, আর ডরাচ্ছে। চাঁদের আলো বেশি না কম? তো কম আলোতে এরকম একটা ইন্টারন্যাশনাল ঘটনা আল্লাহ ঘটাই দিল। ঘটনা কি? আল্লাহ দেখাইয়ে দিছে কয় হাইল্লা আন্দার গেরাতে হারি। সুবহানাল্লাহ, থ্যাংক ইউ দেশ না আল্লাহ রে। আচ্ছা, 2, মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে আমাদের যে একটা প্রিমিয় গাড়ি চালাই, আমরা প্রত্যন্ত অঞ্চলে যাই না, গাড়িটা নষ্ট হলে সেখানে মেকার নাই, ইঞ্জিনিয়ার নাই, গ্যারেজ নাই। তাইলে বোরাকের মতো একটা ইন্টারন্যাশনাল বাহন এই মক্কার এখানে কোনো কি নাই, রাডার নাই, তারপরে রানওয়ে নাই, কিন্তু নিলোক আল্লাহ। আল্লাহ দেখাই দিছে গায়রেজি জারাইন, ইচ্ছে করলে আমি আল্লাহ গায়রেজি জারিন অনুর্বর পরিত্যক্ত অঞ্চল থেকে ইন্টারন্যাশনাল ট্যুর করাতে সক্ষম। ইতি 3, যাত্রী সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে হুজুরের 52 বছর বয়সে লই যায়, হেসে হুজুরের ঘরে কোলাও নাই, বউ নাই। আবুল আহাবেও মরি গেছে, গাজাইল আলাইহিস সালাম মারি হিমুই আল্লাহ দিছে, আম্মাজিও মরি গেছে, কিচ্ছু নাই, শুধু মায়ের আর মায়ের। হুজুরে বাজারে যাইতো চাই, একদিন আব্বাস দিলে তালা আনুরে কয়, চাচাও আমনে তো আন্নার বাইর করতে রক্ষা করতে পারেন না, আরে ব্যাকে মারেন, মায় বাড়তি আছে আরে মারে, চলেন রাচ্ছা যাই যাইম গো স্টেশন যাইম গো, লঞ্চ ঘাটে হুতি তাইম, বাচ্চুর গো সাদু আনু হুতি তাইম, হিয়নো দিনের দাওয়াত দিম, আত্মসহ্য হয় না। ইলা সুখ মাজমাউল আরব, বাজারে থাইম, আর মায় সহ্য হয় না। এই সময় আল্লাহ কো আইয়েন দোস্ত দাওয়াত, লিল্লাহি তাকবীর। তো ঢাকা যাইতে হইলে তো এত ফকটো করি 200 টাকা আলু জন লাগে, আর এত কথা কয় না কা লঞ্চ যান লাগেনি রে। তো এত বড় সফর গ্লাক্সি ব্ল্যাক হোল, আর যে হুজুরের পকেটে কিচ্ছু নেই, গরো কানাও নাই। যাত্রীর প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে এটা তাৎপর্য। স্যার, যাত্রী শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বিমান উঠতে হলো চিনতে বিড়ে বিমান। হুজুর তো কোনো হড়ালে করলো না, হুজুর এটা কেন হারে। যত আল্লাহ কয় এই যে পড়ালেখা ছাড়াও আমি এই সমস্ত টোর করাইতে সক্ষম। 5, বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী কয় যে এটা কি? আল্লাহ কয় হ্যাঁ এইটাই এই ঘটনা। তারপরে 6, মানবী করিনের রহস্য। জিবরিল আমিন হুজুরে কয় হড়েন মানবী করিন, কইক্রয়া মোহাম্মদ পড়ো না, কয় পড়ালে হারি না, আমি স্কুল মাদ্রাসার হিসি দিয়েছে সামনে দিয়ে আগিতে হারি। এবার জিবরিল আমিন ফোন করো, আল্লাহ আপনার দোস্ত তো হারে না, তো ভালো করে চাপ দিতে ধরো, ফটোস্টাট মেশিনে ভরি এমনি চাপাটা উল্টো। আমাদের পরশুরাম নির্বাচন হইলে আগে প্রেসিডিং অফিসার, পুলিং অফিসার ব্যাগের 8টা বাজে দেয়, ভোট আসেনিও নাই তো ঠিক আছে, এখন ভোট দাও, 5টাতে গণনা হইব। সারা বিশ্ব সহিহ আল বুখারীর হাদিস, বদউল হাদিস, আল্লাহ শাহানু দেখা দিয়েছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সত কিচ্ছু নেই, আমি নিজেও কয় মা নাবি করিন, একবার না 3বার কইছে, কয়বার? আল্লাহ শাহানু তার আরশ আজিমে নিয়ে এমন হড়াইছে, ও তামাম জগতের সকল বিজ্ঞানীকে টিচার হইয়া গেছে। এ রহস্যমান ফুরাই আল্লাহি মানবী করিন বলছে। কি ফড়ান আল্লাহ ফড়াই দিছে। হুজুরে সাগরে আগুন লাগবে 1500 বছর আগে কইছে, দুনিয়ার কোনো মানুষ হুজুরের পাত্তাই দিল না। ওয়াইজাল বাহারু সুজ্জিরাত, ওয়াজকুরু ওয়াইজাল বাহারু সুজ্জিরাত। ওরো সাগর যখন আগুন লাগবে, আয়াতটার অর্থর স্টাইলটা কিতা কসা, ওরো এত কথা কয় না কা, ওরো তুই 2বার দেরি করছ, সামনে আতাম না আইজান না করি এনে 8টা উপরে ন ফাঁসাফাঁসি দিয়ে সাইডের দোনো করে টাচ করবি, ওরো লগে 2টার মারছ বেটা, শুরু করে দিছি মাইরের। আর কথা এনাম মার্চ কর বেটা, হরে কেলাস রেডি, আইজান না করি এনে ঠাস করে মারবি, ঘুমজাত দিতে উঠবে না নিচে, ওরো লাগাই সত্যি। তুই আর কথা যদি না মানুষ তোরা জাগাত বই ফিরেতে পারি। আমি ফজক্তি লেবে হয়েছি, তুই মনে কর চাই তোর হিয়ানো টোটা দিলা গলাইতার ন, তোরে মাইর খাবেন না, আরো গায়ে রেডি রাখছি, রেডি। এখন আয় কোন কথা বলছিলাম, হুজুরে কয় হ্যাঁ আয়াতে সূরা তাকবীরের স্টাইলটা কি, ওয়াইজাল বাহারু সুজ্জিরাত, ওরো সাগর যখন আগুন লাগবো, লাগাইছে নি এদিন টঙ্গ প্রশান্ত মহাসাগর আগুন, লাগাইছে রে 20 কিলোমিটার উপরে পানি উঠছে। পৃথিবীর সব পাম্পিং মেশিন অত্তর কর হারবনি 20 কিলোমিটার, বাংলাদেশের লাইনে এত বড় জাহাজ একটা বানা, 20 কিলো পানি উঠে তুইলে বর দিতে হইব, পিক আপ নিচে এভাবে শক্তিটা লাগবে, তারপর উপরে উঠবো। অথচ নবী 1500 বছর আগে কইছে ওয়াইজাল বাহারু সুজ্জিরাত,
সাগরে যখন আগুন লাগবো ফানির সিস্টেম হলে আগুন নিবা নন হানির মধ্যে আগুন চলে মানুষ আগল হইলে বানবো রশি দি ও মা রশি যদি আগল হয় বানবো কি দি ফানির বৈজ্ঞানিক সূত্র কি ওর কথা কয় না এ ছিটু হাইড্রোজেন আর অক্সিজেন দ্বিগুণ অক্সিজেন সিটিং এর টার্গেট হলো আগুন লাগাও এই লাইট এটার ভিতরে অক্সিজেন গ্যাস দিয়ে দিছে তার কদূরে বিদ্যুৎ সংযোগে এই অক্সিজেনে আগুন জ্বালাইতে আছে ঠুস করে বাস্ট হইব অক্সিজেন বার হয়ে যাব কব কালাম আমি গেছি করে লাইট তুই দেখাস হানিয়ে আগুন নিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কইছে কো হানিয়ে আগুন জ্বালায় রে জ্বালায় আল্লাহু আকবার ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত যখন সাগর হাইটবো যখন সাগর হরফে শর্তটা কিভাবে মারছে দেখছেন নি ওয়াইজাল ওরো যখন স্মরণ করো এই সময়ের কথা যখন সাগর হাইটবো যখন সাগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাগর বিজ্ঞানী নয় এত কথা জানে কেন তাইলে বুঝা গেল হেমিয়ার লগে কারবার আছে লিল্লাহি তাকবীর কেমনে এসব কথা কয় বাসায় বিটি বন্ধ করেন না শরম দিয়ে লাই মায়ের সোজা ক্যামেরার সামনে কিয়ামতের আগের জন্য টিডি মুডি লেট হইতো না অ্যাকশন টু অ্যাকশন আর দিকে চাইতাম 10টার বেজিতেই যাবেন কর্তৃপক্ষ দায়ী নয় ইতি আফসারি এবার হুন তাহলে হুজুরের আল্লাহ কি ফড়া দিছে বুঝতি কেন ঠিক নি রে তুই তো নেট লই এত কিছু কদ্দুর দেয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দুর দেয় কি মানুষ পাইছি আমরা এবার আরে 7 মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা উন্নত ট্রেনিং হুজুরের বউ মরে গেছে চাচাও মরে গেছে আশ্রয় বলতে কেউ নেই হুজুরের গণতলায় দিতে আছে এক জায়গা খালি মারে আল্লাহ গো আচ্ছা আর যতদিন মক্কা মুকাররমা আসিলে নাই তা করে মারে রে কুলাইবে বদর আইয়ের 2 বছর হরে আর চাচারে বাবড়ি চুলটা ধরি বুঝছি না গেড়ি নিয়ে আর সাহাবিরা কল্লাটা কাটিয়ে লেবু লেসকান তো দিয়ে তো দায়িত্ব হইতো একটু না হেতে দায়িত্ব একটু না সাইয়ুর জামুল জামু ওই ওয়াল্লুনা দুবুর সূরাল কামার গেড়ি লেসকান তো দাইব তো খুব খাইব আপনাদের সান্ত্বনা দিয়ে আইয়ে আসেন আমার দরবারে আসেন এই উন্নত সান্ত্বনা এবং ট্রেনিং এর জন্য প্রাইমারি স্কুলে চাকরি হলে ফিটিএ ট্রেনিং দেয়নি 2 বছর ক বছর পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি রে তাহলে সেনাবাহিনীতে যারা আছে তাদেরও ট্রেনিং দেয় প্রধান সেনাপতির ট্রেনিং বাংলাদেশে হয় না এমিয়ারে দেয় আমেরিকা গেরাম জাপান গেরাম রাশিয়া বালা দেশও দেয় প্রত্যেক লক্ষ লক্ষ পয়গম্বরের ট্রেনিং এ দুনিয়াতে হয়েছে কিন্তু আঙ্গর নবী গেল পাওয়ারফুল নবী বেক নবী সর্দার ওনার ট্রেনিং পৃথিবী গেরাম হইলে হোসাই করি এই জন্য আল্লাহ নবী চলি আইয়েন আমি আপনার উন্নত প্রশিক্ষণ সেন্টার রাখছি আমার রোমে আমি আল্লাহর সাথে আমার আল্লাহর বাড়িতে আরশ আজিমে আপনার ট্রেনিং হবে সেই ট্রেনিং এর জন্য আল্লাহ জাল্লা শানু মেরাজের আয়োজন করেছেন এরপরে আসেন 8 নম্বর রহস্য সকল সৃষ্টির আশা পূর্ণ আল্লাহ জাল্লা শানু যখন সকল সৃষ্টি করলেন মিটিং কল করলেন আসমান জমিন রাত্র দিন চাঁদ সূর্য বড় বড় ফেরেশতা সব আমার জনসভা মিটিংয়ে আসো আইসি আল্লাহ জাল্লা শানু কয় আজকে আমার এই মিটিংয়ে যে যা দাবি করবা জনসভাতে আমি আল্লাহ সব পূরণ করে দিব এবার রাত্রে কয় এই ফাঁকে আল্লাহ কয় আমার সৃষ্টির সেরা জীব হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তাকে যেখানে প্রেরণ করব সে ধন্য হয়ে যাবে রাত্রে কয় আল্লাহ আমার কাছে মুহাম্মদের দেন দিনে কয় আল্লাহ হাতে কালা সালাহাতের কাছে দিল আপনি আর কাছে দেন জমিনে কয় আল্লাহ আর কাছে দেন আসমানে কয় আল্লাহ জমিন হলো কালা সালাহাতে হলো হ্যাঁ কাদা কুত্তা একবো কত কিছু এটা খারাপ জায়গা আমনে উপরে দেন সাঁদে কয় আল্লাহ রাত্রে আমি ফত দেখাই আমার কাছে মোহাম্মদের দেন সূর্য কয় আল্লাহ হে সিটিংয়ে আতু সাঁজ লাইট নিয়ে হেতে জ্বলে হেতের কাছে দিল আপনার আসবে কিন্তু হ্যাঁ আমার কাছে দেন আর সোয়াজিমে কয় আল্লাহ 10 গ্রামের 7 জনেতে বিচার করলে কি হইব আপনি আমার আর সোয়াজিমে থাকি আর রহমান আল্লাহর শিস্তাওয়া এখানে থাকি সব কিছু আপনি নিয়ন্ত্রণ করেন আর কাছে মোহাম্মদের দেন তাইলে আর ইজ্জতটাও আছে আল্লাহ তো এবার এই কথাটার দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলছেন আমি সকলের আশা পূরণ করব আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারেননি ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমার আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলতে পারে আল্লাহু আকবার আল্লাহ জাল্লা শানু সকলের আশা পূরণ করিবার লাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ রজনীতে নিছে হ্যাঁ কিল্লে নিছে হুজুরের আগমন হয়েছে এ পৃথিবীতে
দুনিয়া খুশি। শুভে সাদে কইছে রাজ্যও খুশি, সকালবেলা দিনও খুশি, 3 পার্টি খুশি হয়েছে। আর তবে এক মাহরুম এই মেহরাজের আয়োজন করিয়া চাঁদের দেশে, সূর্যের দেশে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আর আজিম, তামাম জগৎ ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দিছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 9 রব্বুল আলামিন রহমতুল লিল আলামিন। নবীজির নাম হইল রহমতুল লিল তামাম জগতের রহমত। আল্লাহর নাম হইল রব্বুল, সব জগৎ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, চাঁদের দেশ, সব কিছু রব আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু যত দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট মোহাম্মদ সাল্লাম তত দেশের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীকে তার এরিয়াটা জরিপ করে দেখাই দিই বললে ফেট্রি গেলে আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া তামাম জগতে মেরাজ রজনীতে নিয়ে গেছে। এরপরে আসেন 10 নম্বর, আর একটা রহস্য কই আসলে আলোচনার দিকে যাই। কষ্ট হয়নি? আমাদের নবীর নাম হইল সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার, সব নবীদের সর্দার, ইমাম। তো এটা কাগজপত্রে থাকলে তো মানাইতো না, ফেট্রি গেলি লাগবো। নবীর যখন মেহরাজে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে বোরাকে করি, তো জিবরিল আমিনে বোরাকের সিগন্যাল দিল, কাফিহে না, থাম এখানে। নবীজির কইল এনজিল আলাইয়া, নবী বোরাকে তো নামেন। ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, জিব্রাইল সাকরা নামক মিনারাতে উড়ি বাইতুল মুকাদ্দাসে, মিনারাতে উড়ি আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আযানে আসমান জমিন সব ফাঁকই, তামাম জগৎ থেকে সব নূরের ফেরেশতা এই বাইতুল মুকাদ্দাসে সাড়া নেয়। মনে হয় যেন হুজুর বলছেন তামাম জগৎ সেদিনের মতো আর কোনোদিন এত আলোকিত হয় নাই। সব পয়গম্বরেরা চলিয়েছে, আর আব্বা জাতির আব্বা যা আছে বেগুন চলিয়েছে। জিবরিল আমিন নামি এবার মসজিদে আজান শুরু করি, একামত দিতে আছে, ইমাম নাই, কি নাই। প্রথম কাতারে পয়গম্বরেরা, সব পয়গম্বর, আমিও সামনের কাতারে দাঁড়াইলাম। দ্বিতীয় কাতার থেকে শুরু হয়েছে সব, তারপরে ভিআইপি ফেরেশতারা, সব ময়দান পরিপূর্ণ হয়ে গেছে। তো একামত দিতে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইমামতি সিট খালি, নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা। এবার আদম শফিউল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে, আল্লাহ আর ওলারা বেগুন আছে, আজ 2 রাকাত নামাজ আয় ওড়াই দিটা, ওলারা ব্যক্তি হিসেবে থাকবো। এখনো ওয়ারলেসে খবর আইয়ে না। মুসা কলিমুল্লাহ কিনে এলেছে, আল্লাহ তো আরো যে মহব্বত করেন, কোরআনে আপনি বলছেন অস্তানা তুগলি নাফসি, আন্নারে মহব্বতের লাই বানাইছেন, আর যাই কদুর ইমামতিটা করাই না, হয় না, কারো দরখাস্ত কবুল না। ফেরেশতারাও কিনে এলেছে, মালাকুল মউতও কিনে এলেছে আজরাইলে, কয় সব দিনের ক্রস ফায়ার দিয়ে অমান করে এলে, আজকে ইমামতি তো আরো দিবেন, আল্লাহ দিবেন না, দিবেন, নমিনেশন পেপার কিনে এলেছে, কাম হয় না। এবার হইল কি, জিবরিল আমিন লা ইলাহা ইল্লাল্লাহ কই এলার, মুক্তিয়ারও বিয়ে করি এলা, কইছে হে কথা, মুক্তিয়ারে বাগিন আল্লাহ বিয়ে প্রস্তাব লই গেছে, অন সহযোগ তাকবো বাজিতি হরে ঘরাই করি এলাই। এবার জিবরিল আমিনও হেমিয়া নমিনেশন কিনে এলেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু কই এলাইয়ের অনর্জন্ত যেহেতু হইল না, মনে হয় জাহারেন আল্লাহ ইয়ো আল্লাহ ইয়ো দেন না, এর যে ইমামটা হয়েছে একামত তো শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ, ইমাম নাই। এবার জিবরিল আমিন এলাম হইল, জিবরিল আমিন সামনের কাতারে গেলেন, এভাবে গেলেন, এটা তো বলছি, এভাবে যায়, নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ, আজান দিল হেমিয়া, একামত হেমিয়া, ইমাম হেমিয়া, মধ্যে আটা কষ্টটা হাইলাম। ফাখাজা বিয়ে দিয়ে জিব্রাইলু, জিবরিল আমিন আমার দোনোটা না সাবি ধরি, ফাকাদ্দামানি আমাকে সামনে আনি কয়, নবীও আনতালিল ইমামাতে, আল্লাহ আপনার ইমামতুল্লাহ বানাইছে, টানি আমারে কাড়া করে দিছে। তাফসীর ইবনে কাসির 5ম খণ্ড 35 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় পাইবেন। দাগ নম্বর খতিয়ার নকশা দিয়ে দিছি, সময় আসেনি আপনার পড়িবার, কথা কয় না। কোন তাফসীর? তাফসীরে ইবনে কাসির, যেটা 8ম খণ্ডে সমাপ্ত, এটার 5ম খণ্ডে হাইবেন। আয়াত নম্বর তো 1, সূরাতুল ইসরা, সূরাতুল এতে মুখ বান্ধি বই রয়েছে, সুইটি গাইছ দেনি, আবার মারামারি শুরু হোক, এমনিতে এমনি ডাকাইতে এমনিতে, আচ্ছা না সূরাতুল ইসরা, ওরা তাড়াতাড়ি মার 3 করে মার, একটা ক্লাস তৈরি করতে বেটার জীবন শেষ, আর তুই রানের ভিতরে হাত ভরে দি, তুই এমনি রয়েছ, তোর আল্লাহ তো তুই যা কই, তোর মতো ছাত্রের আর দরকার নাই তো, তুই জায়গা খালি কর, খাড়াই না কোন বইতে তুই উঠ, ফেত্তেনি কোথাকার, বাইরের মতো করি কো, ফেত্তেনি কোথাকার, ফিকাফলো ফেত্তেনি কোথাকার, কাশমার কাশও হারে না এতে, পুরা ফিকাফে কাশ দে যান, মুদ বার হয়ে যায়, তোর অজু শুঁড়ি যাক বেড়া, রেডি
তার কালাসও বই থাকবি না, এই সমস্ত সিটিং বাজি হাতে রিয়ানো চলে না। তুই হয় ওয়াজ শুনবি না দাইবি, কথা বুঝিনি তুই। রেডি? তো এখন 10টা তাৎপর্য কইছি, বাদ বাকিটি আমার এই কিতাব থেকে পড়ে নিস। বহুত রকমের আছে। নবীজিরা আল্লাহ বোরাকো করে লেগেছে। বিজ্ঞানীরা কয় বোরাকো করি কেমনে যায়। অহন বিজ্ঞানীরা বারকোনার তৈলে বিদ্যুৎ মানে মোটর লাইন, মোটর যাত্রা, এই মোটর দিয়ে এটা বিদ্যুতের গতির চেয়ে আরো বেশি। হেতে দোনো ঠ্যাং এমনি হালায়, আবার সামনের দোনো ঠ্যাং দিতে দিতে শত শত মাইল চলে যায়। কত দৃষ্টি দেখি না, দৃষ্টি যে দূর যায় শেষ হেতে হিয়া মাহাজিরে যাবে। এর আগে হুজুরের বক্ষ বিদীর্ণ করছি, এটি বিশাল কথা, এটি পড়ে নিবেন। এগুলো এখন ওয়াজে আমি আগাইতে পারতাম না। বোরাকে যখন উড়েছি, ও মা বোরাকে হুজুরের জাগা দেয় না। হুজুরের কইলো, জিবরিল আমিনে কইলো হুজুর ওড়েন। বাইতুল্লাহ শরীফে হুজুরের সিনা সাক করে, সবকে সদর করে। বোরাকে হুজুরের দেই এতে এনে নাফারাত ও নাফাসাত এতে হিডে এনে দেয়। দাম্বিডি আল্লাহ নি দেখবি দাম্বিডি আর হিডো থাবুর দিস এনে দিয়ে ওড়ে। সেতির কুতকুতি বেশি, সেতির কি বেশি? কুতকুতি বেশি। আবার 1200 কুতকুতি বেশি। কুতকুতি নাই শুধু তোগো হিজ লই গেছে তো। ভোর রাত্রে নুরবক্স ভাই আমি খেয়াল করছি, ভোর রাত্রে রাতা আছে না, রাতা রাতা চিনছি। এই রাতা যখন কুকুরুত দেয়, কুকুরুত মানে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু, এক কুকুরুতের লগে পরশুরামের ডেইড়িনের হাড়ের বেড়া শুরু হয়ে যাবো। মাগো মাগো বেন না জানি কি তো ঘটে গো। মাগো একটা রাতার নির্যাতনে হুরা গ্রামের ডেই আর মুরগি সোজা তারের মতো। তুই তো মুরগি, তুই তো রাতা তো 2 ক্লাস নিছি, ঠিক না? ছোট্ট মুনাজাদ্দার আতুর হুড়েছে, আল্লাহ বেড়া ঘুরে রাতার মতো ওইবার তৌফিক দেন। এটার জন্য শর্ত হইল রাতার মতো সোট লাগবো, দাঁড়ি লাগবো, এইভাবে দাঁড়ি লইবি বাম পাল্লই, ঠিক কিনা? এ ধর নূর ভাই আর চেয়ারম্যান সাহেব, কি নাম ভাই সাহেবের? আব্দুল গফুর ভাই আফসারি। ধর এটা 3 সিটিং হাসর মাঠও যখন অত্তরই 3 সিটিং যখন জান্নাতের টিকিট লে যাইতেন না, তখন 3 সিটিং এর আরো 3 তারিখের নৌকা বিবি ট্রাইব্যুনালও খাড়াইব। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, নূর ভাই, গফুর ভাই, আফসারি ভাই 3 খোদার কাটা ফিনালটিক বোর্ডে মালও আসিল, দুনিয়াতে সম্মানও আসিল। আঙ্গো এ 3 বইনেরে যদি বিয়ে করতো তাহলে ধরেন আমরা জিকির শিখতাম, কোরআন তেলাওয়াত করতাম, একামতের দিনের কাজ করতাম, বাইরে হাত ফাও টিভি জান্নাতে করতে যাইতে যেতাম, হজ করতে যেতাম, উমরাত যাইতে যেতাম। কিন্তু এতারা 3গা মানে প্রিমিয় গাড়ি এটা আমনে আল্লাহ বানাইছেন। এক গাড়িতে সিট হইলো 4টা। একটা গাড়ির সিট কয়টা? এটা হইলো আল্লাহ প্রদত্ত সিট। ফানকিহু মা তোয়াবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই 3 কোদার কাটা তো বিয়ে একখান করছে। এখন আমরা এই যাত্রী সে পরশুরাম তো লইল না, আঙ্গরে লই গেছে গো দর্শনে, ফতিতা, ইব্রিজিং, ফরকিয়া, আরো কিতা কিতা গার্মেন্টসে যায় চরিত্র ঠিক ঠিক তেরি ন। আর বাইরে আঙ্গরে বিয়ে করল না গা, জিজ্ঞানছে তো গবু কি রে গফুর নূর আফসারি করলি না গা? আল্লাহ বড় বড় ডরে করি র কত তখন মার খাইব কে, বড় বউ না তোমরা? জিনা করছে জাঙ্গিরি, মার খাইব আলমগিরি। তাইলে বিয়া কয়টা? 3টারে হিডি হমান করে লিব তো। এটা তোরা মনে করছ আয়েশের কথা কই কে? এটা রাষ্ট্রীয় ফতুয়া তো সৌদি আরবের। এ ধরে আব্দুল লতিফ বাল্লানি দেখছ তুই 38 ইঞ্চি বুক খোদার কাটার, কিন্তু বাইতে ওয়াজুন এলে মারিয়ে লইব। কবতে লাখসব মারামারি লাগাই, ফসুর মারামারি লাগাই দিছে। কম মুনাজাত দে, আল্লাহ বেটা করে রাতার মতো ওইবার তৌফিক দিয়ে। এই বুড়িগের আগে ও মুনাজাত ধরে ইলেছি বিয়ে করতো, দেখছ তুই? এই বুড়িগের আগে পরশুরাম বাজার তু গুতুমা বাজার তু যাই, এসার সময় যখন আয় বাড়ির গাঁড়ার আগে কাশ দিত, মহিলার গো বুকের দরবার শুরু হয়ে যেত। মাগো মাগো হেমি আইয়ে আবার গর্জে ওঠ, এনে দিকো আবার গর্জে ওঠ। তোরা সব হিজ লই যাচ্ছে বেড়া, জোয়ান্নারা বেড়া। 39টা অস্ত্রে বিয়ের কোবাই লাইট চাপড়ে লই গেছি। এটা কাল্লা করছিল মুরাদনগর ওয়াজটা। আই বিয়েরে আবার সিজার করি আনি বাংলাদেশে খাড়া। আল্লাহ যদি আর তৌফিক দেয়, আমিন কও। তবে যতই কই ডর খাই গেছ, ডরানির কথাটা কইতেন নি। ইও একটু আলোচনাটা একটু ব্রেক দিছি আর কি, তারা তো ঘুম আইব। এ যখন আল্লাহ আল্লাহ শাহানু ফেরাউন্না সিটিং এর লোহিত সাগরে ডুবে মারছে, কারে? ফেরাউন্না রে ডুবে মারছে নি।
এই ফেরাউন হলো কিপ্তি বংশের লোক, আর মুসা আলাইহিস সালাম হলো বনি ইসরাইলের লোক। মানে এগুন বেগুনের বন্দি করে রেখেছে, হাজার হাজার বছর বদিল্লা দিয়েছে। আঙ্গ কামের লোক থাকবি, আঙ্গ খন্ডল দান কাটবি, ওই বাংলা ঘরে হুতি থাকবি, কথা নাই, চুপ। এই মুসা আলাইহিস সালামের বরকতে সব বদিল্লারে আল্লাহ বাঁচাই দিছে। এখন আল্লাহ লোহিত সাগরেতে ইডিরে ডুবেছে। ইডি কারা? ফেরাউন, হেতের মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর, বড় ব্যবসায়ী, কন্ট্রাক্টর, সব এলিট শ্রেণী, সবটি ডুবি মরে গেছে। বাঁচি গেছে কে? বনি ইসরাইল বদিল্লার জাত। কারা? এক মুসা আলাইহিস সালামের, এই মুসা কালাড়াই মুই এনেছে আমদাস কা মুসা বাচ্চা কে? মুসা আলাইহিস সালাম বদিল্লা ইগুন বাঁচি গেছে। এবার ইগুন আসে কোন মিশর কায়রো, কোনায় আসে ওই কীর্তির কত বউ একগুণ রয়ে গেছে। এবার সেতি করে বিয়ে করছে। এই সেতি করে বিয়ে করার কারণে এখন সব নেটওয়ার্ক অফ, এদিকে মোতাবজ্জা, আবার হাতে মারে মুখোশ, কিন্তু বেজ্জিত হয়ে যাবেন, আর কিছু করার নাই, কর্তৃপক্ষ দায়ী নয়, ঠিক কিনা? এখন কায়রো আসি, 1200 কিলোমিটার এখানে আসি, এ বনি ইসরাইল বেগুন বিয়ে করছে বেডিগুনের। বেডিগুন কে? কর্নেলের বউ, ব্রিগেডিয়ারের বউ, প্রধান সেনাপতির বউ, ফেরাউনের সিটিং এর বউ, এসব বিআইপি লোক ইডি বনি ইসরাইলেরা বিয়ে করছে। এবার বেডিগুনের চলে কয়ে দিকে আতফা উঠে, চুপ গোলামের ফুট গোলাম, গত মাসেও তো তুই আঙ্গ কাম করছ, আর কাপড় দিছ, ফেডিকোট দিছ, গেলি রে। বেড়ারা আবার চিন্তা করি রে, কথা তো হেসা, দিন গুনে না আমরা হিতি করে বিয়ে করছি, আসলে তো হিতিরা উচ্চ বংশের লোক। এই দে হেতুন তোদের বেড়ারা ডরাইছে, এ ডরাইতে ডরাইতে পরশুরামের বেড়ারাও ডরায়। ইডি হাফ লেডিস হয়ে গেছে। কি লেডিস? মনে যার আল্লাহ এই পুরুষ জাতিকে হাফ লেডিস থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। বিয়ে তো করতে আমার ইয়ে না, আহা কইতেন নি রে, এ তোরা অনার্স উড়ি যদি বিয়েটা করস, শুধু মোবাইল টিভি টিভি মহিলা চাস, কিনলে নেট উড়স, মহিলা ঘর লইয়ান নেওয়াজ কনগাই শুনবো, হেতে যেরকম সিটিং ইডি সিটিং স্কয়ার। এক মাসে হলা চাইল খায় 10 কেজি, তাও 100 টাকা বেশি দিচ্ছি, 500। 1 বছরে 8 বছরে খায় হাতে চাইল খায় এই 960 কেজি, 40,000 টাকা চাইল সিটিংয়ে খায়। এরপরে হাতে একদিনে অজ্ঞা হলা 50 টাকার তরকারি খায়, তাহলে মাসে 1500, 8 বছরে খায় হাতে 1,44,000 টাকার তরকারি। এরপরে হাতে টুনাটুনি ঢাকা ইউনিভার্সিটি পড়ে, কুমিল্লা ইউনিভার্সিটি পড়ে, হাতে বোগারে কত ভাড়া রাখবো, মাসে 5,000 দিচ্ছি রোম একখান, তাহলে 8 বছরে হয় কত? 4,80,000 টাকা ভাড়া। তাইলে 3 দাগে খরচ হয় হোলাই গে 6,65,000 টাকা। যদি হলাম ইয়া দোনোকার সেপারেট ধরি, খরচ এত আসবে না, তারপরেও ধরলাম 13,28,000 টাকা। হলাম এই একসাথে থাকলে তো বাসা ভাড়া 4,80,000 হাফ আর কমে যাব, ধরো 11 লাখ, তো আমি হিটা করলাম না আর কি। দিন সংখ্যা 8 বছরের হিসাব কত? 2,920 দিন। ডেলি খরচ হইয়া 227 টাকা অজ্ঞা হলার, মাইয়া অজ্ঞার এরকম। তাইলে মাসে খরচ হইয়া 6,821 টাকা। তাইলে টিউশনই অজ্ঞার হয়েছে। আর মাইয়া যদি বড় লোকের বাসাত কদের কাম করে আধা ঘন্টা, বা অজ্ঞা টিউশনই করে ঢাকা ইউনিভার্সিটির মেয়ে, বুয়েটের মেয়ে, আল্লাহ দিলে 8-10 হাজার টাকা হাইব। 8 বছর কিনলে দিচ্ছি, প্রশ্ন কর, 8 বছর কিনলে দিচ্ছেন? অনার্সে 4 বছর, ইউনিভার্সিটিতে কোবাকবি মারামারিতে আরো 2 বছর, এরপরে MBA মাস্টার ডিগ্রি 1 বছর, গেল কত? 7। আর 1 বছর দোনোগা BCS ক্যাডারেলা বালা করি ওড়ালেয়া করবি, টুনাটুনি দোনোগা। তাহলে এটা হলো আফসারির আবিষ্কৃত কুইক ম্যারেজ সফটওয়্যার, আজও ডাউনলোড করুন। কথা ক, আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার আজই ডাউনলোড করুন। এই বিয়ের কারণে তোদের 90% লোকের ইমান আমল বরবাদ। আল্লাহ জিজ্ঞেস করো তোর কতটুকু, কত বড় চাকরি হয়েছ, কি কি করছ, আল্লাহ জিজ্ঞেস করবো জিকির কতটুকু করছ, নামাজ কিভাবে করছ। এই জামানাতে যুবক রে, চরিত্রটা যদি ঠিক রাখো আর নামাজটা যদি ঠিক রাখো, সাহাবায়ে কেরামের লগে তোরা জান্নাতে যাবি। চরিত্রটা ঠিক রাখাটাই মুশকিল। সতে সৎ চোখের জানাতে পড়ে গেছি, মুখের জানাতে করতে আসি, আয় হায় নিজের ইমানটা রাখতে কষ্ট রে। আল্লাহ এ জাতিকে বুঝার তৌফিক দাও। তাইলে আতুডা কবলা আজকে আমরা ছাত্রছাত্রীরা
আরো জোরে, ছাত্রছাত্রীরা ফজরের আগে বিয়া করব। করবি নি? ডাউনলোড কোনটা দিবি সফটওয়্যারে? কুইক, আফসারি, মারিস সফটওয়্যার। এগুলো তো হলো আমগর ইবলিসে হাম দেয়। বিয়েলে যাইলে মাইয়ার বা জিজ্ঞেস করে হোলা কি করে, হোলা ক্যালাম বোর্ড খেলে, হোলা ইয়া করে, কিতা কয় দে ব্যাডমিন্টন খেলে, হোলা কিতা করব? মোহাম্মদ সাল্লামের মতো মাইয়ার বাবার হাই নো একদম বেকার হোলার গর্বিনের জাগাও নয়। আবু তুরাব কয় মাটি ধুতিতা তার কাছে নিজের মেয়েরে বিয়ে দিছে। লিল্লাহে তাকবীর করে না তো? আর আঙ্গো ইয়েনে গেলে কহলা কি করে? আহা আপনার মেয়েগার বরকতে যদি আপনার মেয়েগা জেনা থেকে বাসে, হোলাকা জেনা থেকে বাসে, আপনার স্বভাব পাইবেন। আগে শুনছি দানে মাটি অত্তর করি দাও। আহারে আমার মাইয়া ফ্রিঞ্চের লাইনি হইলে তো মাইয়ার বাপ যে স্টাইলে বেনসন টাঙ্গে গুতুমা বাজার ও কত করলাম আমার মেয়ে বিয়ালে না আসলে আমি পাত্তা দেই না তো। হিজ লই যে গো হোলার কো দামে নাই, হোলার কো দামে নাই, কুত্তার দাম আছে, হোলার কো দাম নাই। আয় হায়, আর হোলা যেগুলো সরকারি চাকরি এগুনের বাফে তো ঠেঙ্গো গুঙ্গুল লাগাই আরে কই এ দেশের কোন গোলামের মায়ের আমি পাত্তা দি রে, আমি গড়ি রে গড়ি রে। হোলার বাবা খারাপ কম না, ঠিক কিনা গবুর ভাই? মায়ের বার কাছে বিয়ের প্রস্তাব দিলে মায়ের বা হোলার জিগা গোলামের পু তোর আব্বার তো 13-14টা ফোলা মায়া গ্যাদারিং বড় ফ্যামিলি, আমার মেয়ে 6 জন তো বড় ফ্যামিলি। তোদের ভাই গ্যাস আছে রে? কোনা গ্যাস? হ্যাঁ গোলাম আমার মেয়েকে গ্যাসে পাকাতে হবে, ফেনী টাউনে রাখবা, বুঝছো? আসস্কা এই সমাজের জীবন্ত ভাষ্যকার আফসারি, ঠিক নি রে? আল্লাহ তাআলা কয় ঠিক, তুমি কবুলের মঞ্জুরে এলাহির মতো তুমি মঞ্জুর করে নাও আমাকে। সোশ্যাল সায়েন্স এমনি হরিনো আই মরলে বুঝবি রে, কানবি রে। এরপরে ঠিকই বিয়ে হয়, কত নির্যাতন পাই সব। এরপরে হোলার মাইয়ার বা গুথুমা মাইয়ার বা হোলা তো গেছে গো 2 মাসে ইটালি। এবার বেনসন সিগারেট এই মুহূর্তে কল দিছে, হ্যাঁ গোলামের ফকিনের ফলে আসিস ভালো? জি বাবা আসি ভালো। মাথা নোয়াতে কথা কয়, আব্বু সিগারেটটা নিচে রাখেন না, তারপরে কলটা দেন না, মোবাইল আগুন। তুই আমার আদব শিক্ষা অশিবের বলা চুপ কর। বলছি না আমার মেয়ে সমস্ত গ্যাদারিং পছন্দ করে না, তুই আমার মেয়ের আমার বাড়িতে রাখবি, ফেনি টেনি রাখার দরকার নেই। মাসে 1 লাখ দিতে পারবি? ওটা পারবি রে? মাস শেষে 1 মাসের 1 তারিখে 1 তারিখে 1 লাখ। হোলা হেলছে কে, মাল খায় কে? এত কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুর নামের শকুন আমাদের গুথুমা পরশুরাম নাই রে। বর্তমানে এরকম শ্বশুর আমার এখানে বসিন না শ্রোতা হিসাবে নাই রে। প্রস্তাব তো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাইয়ার বিয়ের প্রস্তাব আবু বকরের দিছে, হ্যাঁ তারা ইয়েস নো কয় না। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিছে, হ্যাঁ তারা মাতে না। উনি রাগ হই নবীজির দরবারে মামলা দিছে সুপ্রিম কোর্টে। নবীও ককিত আর মাইয়াডারে বিশ্ববিখ্যাত সুন্দরী বিয়ের প্রস্তাব দিলাম, তারা মাতে না। আন্নে করেন, আন্নে করেন। এবার তিনও কাকাইছে চাই করিও। প্রস্তাব সুন্নত হইল মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া, কথা কয় না। কোথায় সুন্নত গুলা? নাই। সুন্নত গুলা কত আগে আমরা হত্যা করে ফেলেছি। আর বিয়ে করতে হইলে মাইয়ার বাগো কাম করবি, বাড়িতে তো কাম করছ, কি করবি মাইয়ার বার কাম। মুসা আলাইহিস সালাম 8 বছর মিন্নতি করছে, সামানি হেজাজ আরো 2 বছর হইলে শর্তহীন যদি করতে আরো 10 বছর ভালা। এক কামের কাম করছে, এক কামের দুগা মাইয়া উত্তরে বিয়ে দিছে। সুবহানাল্লাহ কয় না? আর তুই আসত ভ্যালেন্টাইন ডে লই, তুই মায়া করে ফুল দেস, এত আব্বা জান বেরিয়ে দেন, এত ফুল লই এনে খাড়াই তো আমিল বেশ কিনে লানি, ঠিক না? আমো ভ্যালেন্টাইন ডে তো হতে দিন। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর আই লাভ ইউ কয় তিনি সকলের চেয়ে তাকে বেশি ভালোবাসে আল্লাহর বান্দারা, ঠিক না? সে আল্লাহ তোল্লাই 12,500 হুরের ব্যবস্থা রাখছে। কয় হাজার? খামসাতা মিয়াতে হাওড়া 500 হুর ওয়া আরবাতা আলাফি বিক্রিন, আর 4,000 বাকেরা মহিলা। ওই সিঙ্গেলটা দেন না, 4,000 বাকেরা মহিলা। ওয়া সামানিয়া
তা আলাফি সাইয়িবিন 8,000 হইল মিচুয়েট মহিলা, কত হয় 12,500, 12,000। 3 রকমের রুচির মহিলার কথা বলছে। কারণ অনেক সময় জোয়াইন্য দোগরগা মোতাল্লাকা বিধবা বিয়া করে, কোয়াটা বুড়াগুন ভালো লাগে। আবার গফুর বেল্লা নিয়ে ইসমাইল ভাই সিস্টেম আঙ্গ কুমিল্লার এগুলো 18 বছরের তরুণী বিয়া করিয়া লাই ফেসবুকে লাড়া খায় কি এর কোবা কাপ চাষ কাপ তো চাষায় লই গর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল উজমার হাদিসে বলছে এরপরে তুই তাদের সাথে 12,500 লগে একসাথে তুই সহবাস করতে পারবি। সহবাসের স্থিতি টাইম কত? কাউমরিহি মিকদার উমরিহি বিদ দুনিয়া, দুনিয়াতে তুই যত বছর হায়াত পাইছত রে, আল্লাহু আকবার কও। নবীর কথা মিছে নি রে? তুই 80 বছর হায়াত তাইলে সহবাস ওয়ান টাইম কত? 80 বছর। দুনিয়াতে এমন কোন মেডিসিন আসেনি ফ্রি সেক্স যারা করে 700 কোটি মানুষ এরকম ওষুধ বানাতে ইচ্ছে নেই, একটা ডোজ খাইবো 80 বছর সহবাস করবো। আমরা কেন ভালোবাসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীতে বলছে তোরা কি রূপসাগরে জলক লাগাই আড়স বেড়া ক লাউ ইত্তালাত মিনাল মারাত মিন আহলিল জান্নাহ, জান্নাত থেকে যদি একটা মহিলা গুথুমাতে একটু উকিঝুঁকি দিছে কেউ লতিফ ভাই নিও ব্রাদার কাম টু বি লামালিয়াত তাম জগৎ রূপ যৌবনের সৌন্দর্যে দুই টুম্বুর হয়ে যাবে। ওয়ালা আদা আত্মা বাইনাহুমা, আসমান জমিন পর্যন্ত এই মহিলার নূরে নূরান্বিত হয়ে যাবে। 3 নম্বর অপশানে কয় ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলার মাথার স্কার্ফের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দেওয়া সম্ভব নয়। রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার রে সে দু আইব কত হইতে তো নালাই ভাঙি গেছে। তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহ নিজে কইতেছে তোরে বিয়ে করাইবো। কত আব্বা আম্মারে জান্নাতে আই বিয়ে হরাইছি, গুতুমাতে বিয়ে করাইছে তোর ইমাম সাহেব 20 বছরের বিয়া। আর ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন জামামতা কাল্লেন সিগা আই বিয়ে হরাই বান্দারে 8,000 12,500 এর সাথে আই বিয়ে হরাই লিল্লাহি তাকবীর। আল্লাহর সেজদা দিলি না, আল্লাহরে কত সেজদা দেছা ডিস্কো ডান্স 70 বছর করব আল্লাহ। ফি রাওজাতি ইউহবারুন, এই আয়াতের ব্যাখ্যা লিখছি ইয়াতালাজ্জাজুনা বিসসিমা, তাফসীর কুরতুবীতে ইমাম সাইয়্যিদনা কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ড্যান্সটা দিব কেন এটাও বলতেছে খামসানাতুন, এতটুকু তাফসীরে লেখা, কিন্তু ডিকশনারি 7-8টা মিলে তুই অর্থ করতে হইবে। এটার অর্থ কি? মুরহাফাতুল আলা, সামনের দিক সুসালো, সামনের দিক সুসালো বুকের মহিলাদের, ওয়া খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে, দকমাতুল আসফাল ফাসা মোড়া, এইভাবে ডিস্কো ড্যান্স দিব। জান্নাতের যখন আরশ থেকে বাতাস দিয়ে দিব, জান্নাতের সকল পাতাগুলা দোল খাইব, দোল খাই এদের থেকে সুর আইব। এক একটা গাছ কত বড় হইব, ইয়াসিরু রাকিবু ফি জিল্লিয়া মিয়াতা আম, সহিহ আল বুখারীর হাদিস। 100 বছর পর্যন্ত দৌড়াইলেও একটা গাছের ছায়া শেষ করতে পারত না, তাইলে ওই গাছে এবার কত পাতা, এরকম কত কোটি গাছ। তুই যে দেখছ যে সিনেমাতে নলকের গানটা, কি গান? ওই যে কারার ওই লৌহ কপাট, কতগুলা বাদ্যযন্ত্র, এক একটা বাদ্যযন্ত্র লক্ষ লক্ষ টাকা, এতগুলো সুর তুই ডাইজেস্ট করতে তোর কষ্ট হয়। নবীজি কয় লাউ সামিউ আহলুদ দুনিয়া, দুনিয়াবাসীরা যদি শুনতুল্লাহ মা তু তরিবা, পাগলই মারা যাইত। তুই কি গান হনস? তুই এই মোবাইলের দিকে চাইছে তোর লাইফ মার্ডার করতে আসো। নাউজুবিল্লাহ কয় না? সেদিন আই হুতি রিসি বাসার কাছে জন্মদিন পালন করে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইলি, আর 10টা মনে কষ্ট আইছে। আর সকালে নাস্তার আগে লিখতে আসি রেডি তোকে কিতা করো, আমি করিয়ে তুই মুই যাও, আমি লেই এলেছি। ওর কথা কয় না, আমি কিতা করি এলেছি। আগে নূর ভাই খেয়াল করিন, মা বোনেরা সকালবেলা ফজরের ফর তেলাওয়াত করতো, ফজর নামাজের তেলাওয়াতে দেহ মন প্রাণ নাচন নাচন লাগতো না, এই তেলাওয়াত যুবককুলেরা ঘুম যায়। হ্যাঁ তোকে নির্যাতন এখন লেখি এলেছি, তোকর উপরে মন কষ্ট নেই, গাইবিনি গাইবিনি রে একসাথ দেখি শ্যাডম কার আছে। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে
আরে 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 যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে লো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল কাউন জোরে হয় না কা পিকআপ দে। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক কুলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? ফজরে রই তিলাওয়াতে নাচন নাচন লাগে লো, নাচন নাচন লাগে। আরে 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 ফজরে রই তিলাওয়াতে নাচন নাচন লাগে লো, নাচন নাচন লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে লো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে লো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? কিরে গান দেওয়া হারস না? বিয়েলে তো মোবাইলে শরীফে গান হনস। সে মুক্তিযুদ্ধের গান কর দেখি, তোরা বলে মুক্তিযুদ্ধ রেডি নি? সে গান সিটিং বাজে আর লগে শুরু করছো। যে মাটির বুকে ঘুমিয়ে আসে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। জান্নাতের হুরগুলো যে আসবো, একটা নাচন দিব যে তার থেকে 8 লক্ষ নূর বাইরে, তুই তার দিকে 70 বছর চাই থাকবি। কি তেরে দেখলাম সে তুই কইব 70 বছর পর, ইয়া ওলি আল্লাহ, ইয়া আব্দুল লতিফ, মেতা তানজুরু, ইয়া নূরবাক্স। আর কতক্ষণ চাইবা? তালি লইয়া আসো এদিকে, লাইসে লীলা কাহাজাত। আর কি তোর দরকার নাই? এদিকে আসো, কাম টু মি। মজা লুটে তুইব তো। আস্তে আস্তে আঁড়ি তার কাছে যাইতে লাগলে দোতলা থেকে আরেকটা হিটার ডক আরো বেশি না। সুবহানাল্লাহ, কালকে সকালে কই যাস তুই? আরে ফিকার দি কফ সামনে হানা বেডা, আল্লাহর অফার এগুলা। লিল্লাহি তাকবীর। আস্তে আস্তে আঁড়ি যখন হিটার কাছে যাবি, ওমা 3 তলা থেকে আরেকটা, এইভাবে একে একে 70 নম্বরের কাছে যখন যাবি, হিটা তো আরো ডকের। গুথুমার 71 নম্বর তালা থেকে দুনিয়ার স্ত্রী তোর। সে তুই কব কি ভাই সব কলাই যান আইলা না ফুলের মধ্যে খাইলা আমার কুরে ওরে কিলে তোর এত ডক কত হয়েছে? কয় হ্যাঁ আফসারি ভাই আঙ্গ গুথুমা ফসুরা ওয়াজ করছে না। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে জান্নাতের গ্যারেজ থেকে ওয়ার্কশপ থেকে আল্লাহ করে নতুন করে সাজাইছে। ইন্না আশানাহুম ইনশাআন আখার। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে নতুন করে বানাই এমন ঢক দিছে, জান্নাতের সকল হুরের চেয়ে আমাদের মহিলাদের, দুনিয়ার মহিলাদের ঢক বেশি। যুবক রে, সে জান্নাতের দরকার আছে কিনা? তাহলে আল্লাহকে সেজদা দে, বেশি বেশি সেজদা দে, আল্লাহ নামাজ পড়, চরিত্র ঠিকঠাক। খবরদার ইফডিজিং, মদ, গাঁজা, নারী দর্শন, পরকিয়া যারার দিকে যাচ্ছে। সেদিন আমি নেটে এক হাদিস পাই, আমার গা কাঁপা শুরু হয়েছে।
জাত দে হারামের রক্ত আছে, এতে ছাড়া কেউ পরকীয়া দর্শন জিনা করে না, মানে হারামজাদা ছাড়া কেউ এইসব কাম করে না। আলামাতু ওয়ালাদুজ্জেনা, ওয়ালাদুজ্জেনার এই কি ওয়ালাদুজ্জেনা জার্গা ফোলার খাচ্ছত, 4টা খাচ্ছত। একটা হইলো সে এই করে নবীদেরকে গালিগালাজ করে, ওলামায়ে কেরামের সাথে তার সুসম্পর্ক থাকে না, আলেম ওলামা দেখলে তার খারাপ লাগে। তারপরে আরেকটা হইলো সে জানাবা বিচারের দিকে যায়। তারপরে বেশি বেশি হাতে জিনা হাতের ভালো লাগে, জিনা শুধু নারীদেরকে সে উত্তক্ত করে, এভরিজিং করে। এই জিনিসটা এই দেখবেন সমাজে যারা এগুলা করে বিশাল তাজিদ তাদের জন্য আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো ইনশাআল্লাহ। আমাদের বিয়ে কে পড়াবেন? রব আল্লাহ। আল্লাহ শোনো, আল্লাহ তুমি কবুল করো। সাহাবীদের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর তোকে সিটিং এর হাতে মোবাইল। 8টা 9টা বাজে উড়ি হাতে আগে মোবাইলের হোঁসা দেয়। প্রত্যেকটা করো এটা তেলাওয়াত, ঠিক নেই? বুড়িগা বুড়ি প্রত্যেকে মারতে আছে, প্রত্যেকে ওরে, ঠিক নেই? বুড়িগারা তো সে আনা কাপসারি সবার ওয়াজটা ভালো লাগে, কদিন আরে দিই দাও, কিন্তু বুড়িগা আসলে হুতি হুতি ওয়াজের ভিতরে টোয়াজ আনতেছে দিইটা সা রে রেসলিন রে বেড়া বেড়ি রেসলিনটা শিরাম হইতেছে রে রে কিতাব ইয়া করছে আঙ্গু ইতিহাস খারাপ হয়ে গেছে। এটা তো 200 কেজি, আল্লাহ এটা তোলা দি এমনি এমনি দিতে এলে না ভালো লাগতো। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। বুড়িগা চাই, বুড়িও চাই, মাইয়াও চাই, ফেনি গভর্নমেন্ট কলেজও হরে দে কাফু, মানে তুই কিতা চাস চাই 11টা বাজে না ভাই, আমি না অনলাইনে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি, তো নতুন টপিক এটা ডাউনলোড করতেছে, আসলে হিডে হোলাও হিডা, ক্লাসের নাম দিয়ে হিডা, সবটি ধ্বংস হয়ে গেছে। ওর কথা কয় না, কথা কয় না। সাহাবায়ে কেরামের হাতে হাতে মহাগ্রন্থ আল কোরআন, 2 বছরের ভিতরে দেখবি রে দুনিয়াটা কি আযাব ডাইয়ের লেইডা আমরা দেখতে পাইতেছি। এর রানারে আমরা ওহির জ্ঞানে দেখি, তোরা তো আঙ্গুল জোরে করে মফিজ মনে করস, কইটি কিতা জানে? আমরা যা জানি তুই আবার জন্ম নিল তা জানবি না। আল্লাহ আমাদেরকে এগুলা দেখা। বিশ্বটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে। নবীজি নিজে বলছে আনাওয়াল কিয়ামত কাহাতাইন, আমি আর কিয়ামত এই 2 আঙ্গুলের মাঝে যে দুর্ভাগ। এক নবী থেকে আরেক নবীর সর্বোচ্চ ফাঁকা ছিল 1500, 500, 300, 1000। এই নবী আইসেতে 1500 বছর হয়ে গেছে, আর কিছুদিন পর হয়ে যাব, কয়েক বছর পর পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে। এ মোবাইল আঙ্গর জব করে দিছে রে, বাচ্চা কাচ্চাটি আর ঠিক থাকতে হইতিন, আর ঠিক থাকতে নিয়ে দোয়া করছা আঙ্গর হত্যা করি এলেছে মোবাইলে। কালা হাঁড়া কে রে? কালা হাঁড়া, কালা ওয়াজটা ব্রেক দিছি, ওয়াজ ধরিম আবার। কালা হাঁড়ার কিচ্ছে 2 মিনিট কইতেন নি, গহুর ভাই কইতাম নি, ও কোথার কানা আসে সিটিং কম খারাপ ন সার্বিয়ার ওয়াজ তো করিয়ে এলেছি, খুশি হয়ে যাবে গাজ্য বাজ্যে গন্ডাগোল লাগা দিব, খুব আফসারি হয়ে গেছে, বিয়ে হড়াইব। তুই সোজা কইবেন তুই একজনের রিজিক নি খাইবার লাই আইছো। আরে হোয়াটসঅ্যাপের দাম কয় নূর ভাই, মহিলারা আমার হোয়াটসঅ্যাপের দাম কাম না, আর ঘর আগুন লাগা দিচ্ছে নাকি কি রাখুন? তুই 7 জনের রিজিক একজনে খাই জিরবা লম্বা হয়ে গেছে, গাড়ি 7 জনের লে বানাইছো। চুপ, প্রতিদিন ওয়াজ করিও, যা তৌফিক আছে সাথে সাথে ওয়াজ ইয়ান একবার শুনিয়ে মুখস্থ। এখন আয় কোন কথা কইছিলাম ভাইয়ে? আঙ্গ গুথুমা নদী আছে না, এই নদীর হাড়ে হিয়ের লোক গা বেইন না হারা রাত হাতে লতিফ বের গো ইয়া চুরি করিবার লাই, আঁশ চুরি করিবার লাই হাড়ে। লতিফ বেরে তো কুমিল্লা থা, এখন কিতা চুরি করিব আর? তো এবার বেয়ান হয়ে গেছো গে, হারা হারা রোজা রয়েছে, লেজ লাড়ি লাড়িয়াতে বলকে মেন রাস্তার নিচে দিয়ে দিয়ে হাঁটে। এমপি সাহেবদের বলক পালাইছে পশুরাম নদীতে। আল্লাহ যদি কেনা টেনা কিছু যদি হাই বিসমিল্লাহ খাইলাম আরি, আল্লাহ ইয়া রব। আবার এ আছে কি কয় যে কুমির, হ্যাঁ তো হুরা রাত মাছ শিকার করছে, সিটিংয়ে কিচ্ছু হয় না নদীর মধ্যে, হ্যাঁ তো বলো করে ডিউটি বইছে। আল্লাহ যদি কিছু তুমি মিলাও আরে, তোর নাম তো রাত যাক, কিছু খাইলাম, কত রইদ হওয়ায় শীত লাগে কিছু, হুরাটা শিকার করলাম হাইলাম না কিছু। এবার হাতে চোখ কাইয়া মারা করি হাতে বইছে, হিয়েলে সর গাঙ্গের কান্দা কান্দা আডি দেহে যে কত লম্বা এক রিজিক। আল্লাহ এরকম কিসমত যদি মানুষের হয়, আল্লাহ ধন্যবাদ আল্লাহ। হারানা রাত চুরি করলাম হাইলাম না কিছু। লতিফ ভাইরা থায় কুমিল্লা, ভাবিয়ে মুরগা আসলে ব্যাগ কুমিল্লা, ও নাই যা খাইলাম। আফসারি সাহেবের তামনে মারতেন না, হেতের হেডের ভিত্তি হইলো দুনিয়ার লক্ষ লক্ষ কবুতর। আজ যে হুরা রাত কইতরও চুরি করতে এলাম না, লোহার খাসার ভিত্তে সাদের উদ্দি মারছে কইতর ধরে। আজ আপনি দিছেন এত বড় রিজিক, কিতা কুমির হেতে কাইয়া মারো হরি রয়েছে, হাতে ক বিসমিল্লাহির রহমানির রহিম খাইয়ের। এবার হিয়েলের
দেমাগ একখান বুদ্ধি আছে কাই যে হাতে খাইতাম যাইয়ের আগে আলট্রাসোনোগ্রাফি করেছে এতে মরাটা জীবিত লাগলো এতে আরে খায় এত চতুর্দিকে লাভ ভাই আল্লাহ লাভ ভাই গড়ি বিছিল খাইতেছে এবার কায় এন্ডিলে মত না খাইতে না রে আল্লাহ যা লড়সর নাই কস এটা লড়সর নাই ইচ্ছা মরা জিনিস খাই না এটা কইছি আর কুমির কে সরা হেন আই লাভ ইউ দেশে এবার হিয়েল লাগ ও জারগা হাই আইসি তোরে খাইতাম তুই বুঝি আরে খাইতি আড়স আল্লাহ রাখো আল্লাহ এসে রিজিক লাগ দিল আন্না রিজিক আন্নার কাছে টাকা জীবনটা তার ফিরাত দিছে দে দৌড় রে কুতুবার দিকে ঠিক নি রে তোরাদের নেট চালাস মোবাইলে তো করে কত আগে খাইয়ে লেছে হলালে হারি কয়েকদিন ওরা দেখবে না হলাম ইও নাই ঘরের নামাজ দি তেলাওয়াত দি আমার রসুলের দুরুদ না দিলে আমার আল্লাহকে জিকির না দিলে তোর এসব ঘরের আল্লাহ পাত্তা দেয় না এটি করোনা পয়সা ফাটাইবো বিশ্বযুদ্ধ হারাইবো ইউক্তালুনা সুলুস ওয়াইয়ামুতুনা সুলুস ওয়াইয়াবকাউনা সুলুস 1/3 লোক বিশ্বের মরে যাবে কতলে কাতাল যুদ্ধ করি আর 1/3 মরব রাসায়নিক বিষক্রিয়া এই রাসায়নিক পরমাণু অস্ত্রের যুদ্ধে এই আরো 1/3 মরব ওয়াইয়াবকাউনা সুলুস আর থাকবি বসুরাম ওই আগের এই যে এই খণ্ডল রয়েছে নাই রোডে দিক কুত্তে হাঁটবো এনডিএ তো হিয়া লাইবো লেই রাখ অবস্থা ভয়াবহ এটাই সিগন্যাল দিতে আছে আমেরিকা মহাদেশে 3000 অগ্নিগিরি সুপ্ত বিজ্ঞানের নাম সুপ্ত এটা সাবি আল্লাহর কাছে হবিধ দিন অজ্ঞা না উঠাইছে টঙ্গ মহাসাগরে কোগা আর জোরে ও মাগে ইচ্ছা কোগা তো করে ভিত্তি দিয়ে হুডাই দিলে অগ্নিগিরি তোরা খোদার গাড়া নাই রে ঠিক নি রে ইরে আল্লাহরে ডরা রে 810 কোটি মানুষ অজ্ঞ লোক যদি তোকে পাগল হয় মানুষ থাকতে না নোট কর আমি বলছি মিডিয়ার সামনে 810 কোটি মানুষের ভিতরে একটা রাজা যদি কয় 300 রাষ্ট্রের ভিতরে মারাতে রে একজনের যুদ্ধ শুরু করলে ব্যাগে মারিলে মানুষের এখন ধৈর্য হারা অজ্ঞা যদি পাগল হয় দেখবেন যুদ্ধ যদি একজনে শুরু করে শুরু আর কারে কে থামাইব মানুষ মরি সাপ 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 বাসার একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহ জিকির ওই রসুল যে বলছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মরা এই মরা শুধু তোকে দাফনের বাহিরেছি বিশ্বযুদ্ধ লাগে দাফন করবো আর দাফন হইতো না ওই করোনা বাইসা বেলানি অ্যাম্বুলেন্স তো নামায় টানিয়ালা কিতা বাঁধি এনে বাঁধিটা কিতা টিম দাফন টিম একটাও আছে গোসল টিম দাফন টিম মা গো মা মিশা কথা কইতে অন্তত কবরে বাদ দিয়ে দিছে আল্লাহ কারণ এতগুলো লোক জানা যাতে আয় কই ইমাম সাহেব লোকটা কেমন আছিল বাহ কেমন আছিল বাহ আল্লাহ আর রূপ দিয়ে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বিচার করি মাই তুই ডাকাইতে এর আগে কস ভালা যা তোর মুখ বন্ধ জানাজা বন্ধ লকডাউন যা খাদা আলা কিতা করি এলা খাদা আলা আর মতো আদে খাদা আলা করোনাতে তো খাদাইছে সামনে আর খাদা নিয়ে চলতো না নোট কর ডায়েরির এক কোনা দিলে আফসারি ভাই কইছে বলে আল্লাহ খাদাইতো না বিশ্বযুদ্ধ হইলে যে কে হালাইবো সব মরি শেষ যদি বাঁচতে চাস হেড ডাউন কি ডাউন হেড ডাউনের টিকা কি 3 ডোজ 1 ডোজ 2nd ডোজ বুস্টার সুবহান রব আলা ওই মাথার যে ওয়াজটা করছিলাম সুবহান আলা কই হেড ডাউন দে আল্লাহ খুশি হয়ে যাবে লিল্লাহি তাকবীর আয় এবার ওয়াজ বোরাকে নাফারাত ওয়া নাফাসাত হুনতি ছেলে আজকে সারা রাত শুনাইম হ্যাঁ একশন আফসারি মনে জোয়ান হইতে আছে বুঝলাম না এতে আচ্ছা হন এবার বোরাকে হুজুরের দেই হাতে গানি হাতে গোড়া থেকে একটু ছোট গাধা থেকে একটু বড় সিটিকে ওমা নবীর দেই এনে ওই গেছিলাম দে কুতকুতি বেশি ওই এত গেছি গো এবার রাতা হাঁড়া কিতা গেছি গো দেখছ তুই কত গেছি গো 40 মিনিট ঠিক নি রে হাতে নবীরে দেইয়ে নাফারাত ওয়া নাফাসাত টক্কা মারে জিবিলামিন কো খাইছ তুই আর তুই তা চাকরি গেছ ও বরাক তুই সিনসি আতারিবু তুই সিনসি রে মা মিন বাশারিন আফজালু মেনো আইয়ার কাবু আলাইকে এ তোরিয়ানো যত মানুষ হইছে আর যা উঠবার সম্ভাবনা থাকে
এই তিনি আফজালুল বসর, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর নাই, তুই কারে দেই এভাবে নাফারাত নাফাসাত করতে আসত, তাঁর তো চাকরি গেছত। উনি রহমতুল্লিল আলামিন সাইদুল মুরসালিন। এবার বোরাক নবীজির কদম মোবারকে মাথা নোয়াই দিছে, দেহ থেকে গাম বাইর করে দিছে। অহংকার আনন্দ উল্লাস আসে মন থেকে, এই জন্য মাথা দি, এই মাথা কন্ট্রোলে সব কিছু। মাথা নোয়াই দি নবীর কাছে ক্ষমা চায়, নবী আইবার দুবি করছি আর মাফ করে দেন। আর দেহ দিতে সরকট দিছে, টবক টবক মারছে, এতে গাম বাইর করে দি সারেন্ডার করছে, লমকুফে নবী আইবার দুবি করছি আর মাফ করে দেন। এটার 21টা জবাব আছে এই কিতাবে। কয়টা? আরো জোরে। কিন্তু কিতাবিটা এখন আর নাই নাই রে, এগার ফাইল কবিতা জানছি। তো 21টা জবাবের ভিতরে বোরাকে আসলে নবীর দিয়ে চিনছে। বোরাকে জিবরিল আমিনের কইতে আছে আর একটা জবাব, কোন নবী আমার মনের প্যাসেঞ্জার গোল্ডেন ওয়ান সিট নম্বর আর টিকিট নম্বর যাত্রী স্টার লাইন ড্রিম লাইনের গোল্ডেন ওয়ান সিট তো মিলি গেছে, এই তো রহমতুল্লিল আলামিন। আপনারা উঠতাম দিতাম না, আগে কথা দেন। গুথুমার মানুষটি, পরশুরামের মানুষ নুরবক্স আব্দুল গফুর বাই করে যখন আপনি সুপারিশ করি জান্নাতে নিবেন, আজকে আমি ছড়াইম এক শর্তে আপনি নবী আর কত সুপারিশ করি আপনার লগে নিবেন নি গো নবী। নবীজি এভাবে তার ফেটে হাত বুলাইয়া কয়, তাফসিরে ইবনে কুরতুবিতে আসছে, ইয়া বুরাকাতু আতফি শাফাতি, তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। এ কথা কই মুসি দিছে আর বোরাক লাসাকাত এভাবে লেপটি গেছে প্রাইভেট কারের মতো। নবীজি বসলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটা জবাব, এটা মহব্বতে করছে। দেখবি তুই অনেক সময় গরুরে যখন খেত দিতে যাবি, গরু খেত সারকে স্মুক হলে তোরে ডুমাইতো লাগে, করেনি রে? এটা কিনলে করে গরু বুঝাইতে আসে জেড়াও জেড়া, গরু কি তোর বাতি জানি? কথার কথা মনে করি, এক্সেল মান 3 1 মান 2, গরু কো জেড়াও জেড়া। এতক্ষণ কি ইচ্ছেন জসিমের দোয়ানে, তারপরে গুন্ডামি করছেন। এর দিনের 10টা বাজছে, আন নাঞ্জের মধ্যে খেরকুটা নাই, খল্লি বসি নাই, ঘাস নাই। কত মাইয়ারা স্কুলে গেছে, কলেজে গেছে, ওলারা হুন্ডা লয়ে গেছে, কেউ আর দিকে চায় না। এই দুনিয়াতে এক বছর আমি আর তো আপন বলতে আমনে কেউ নাই, আমনে আজ জেডা। এত দেরি করছেন কা? ভবিষ্যতে আর দেরি করি না, যে রাগ করে চাইছিলাম ঘাসটা খাইতাম না, আল্লাহ আপনারা ডুমাইতাম ধরছি। আসলে আপনারা আইলে আবিও আল্লাহ গরু মনের সুখে বুড়ি করে এইভাবে ডুমাইতে লাগে, ঠিকই না? এই পশু সুলভ আচরণ করি রহমতুল্লিল আলামিনের সাথে, এটা করেছে আসলে বেয়াদবি করার উদ্দেশ্যে নয়। আল্লাহু আকবার। 21টা জবাবের 3টা দিলাম, 8টি আপনি চাই নেবেন। এবার নবীজি বইছে বোরাক, ওই যে বলছি 1 পয়েন্ট আবিষ্কার হয়নি, জগৎ মহাজগৎ পারে যাব। জিবরিল আমিন সামনে, নবী মিডলে, মিকাইল আলাইহিস সালাম হুজুরের জামাটা মাইডি ধরি, এডুইং হোল্ডিং মাইকেল কলেন্স নেইল আমস্ট্রং যে জামা পড়ছে, মধ্যাকর্ষণ শক্তি বেদ করে যাইতে হলে যা আজার দরকার, এই জান্নাত থেকে ইডি বোড়ায় অ্যাকশন হুজুর রেডি। বোরাকের সিগন্যাল দিব, ক্লাস করে গিয়ার হালাই, স্কেলেটারটা দিব আর ফালসারটা না পাপ করে 30 টান দিব। নবী রেডি রেডি। বোরাকের রেডি। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল, এই শিরোনামে আমি লিখেছি এই কথাটা তাফসিরের হাওলা দিয়ে। এভাবে হু হু করে কান্নার রোল, এই গিয়ার স্কেলেটার এই মানে গিয়ার ক্লাস করে গিয়ারটা ছাড়িব, ছাড়ের হু 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 করে জারো জার করে কান্দে। কি রে যাত্রীরা কান্দে কা? ঘটনা কি? কে কান্দে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন যে? আপনি কেন কাঁদেন? কান্দা বন্ধ করেন। লক্ষ লক্ষ পয়গম্বর আজিকার এই দিনের জন্য দরখাস্ত দিছে, আল্লাহ কারো দরখাস্ত কবুল করেন, আপনি কেন কাঁদেন? জিবরাইল রে আমি কান্দি, আমার গুথুমার লোকগুলা, পরশুরামের লোকগুলার কথা চিন্তা করি। আল্লাহ আমারও সাজাই আল্লাহর বাড়িতে নিতে আসে আর সাজিবে। আমার দুনিয়ার উম্মতগুলা, গুনাহগার উম্মতগুলারে লই যদি যাইতে ইত্তাব, তাইলে আমার ভালো লাগতো। আমার ইয়াতিম নবীদের বিচ্ছেদে আমি কাঁদতেছি রে জিবরাইল। জিবরিল আমিন কয়, নবী আমার কাছে কিছু মেসেজ আসে, মিটিং এ কি কি হবে কিছু দ্বারা বর্ণনা আছে, সেখানে আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিবে গো নবী। আপনার গুথুমার লোকগুলো যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি জীবনে একবার আল্লাহর কাছে যাচ্ছেন দেখা করার জন্য, আল্লাহ নিজে পরশুরাম আসবে আপনার বান্দা বান্দীদের সাথে দেখা করার জন্য দৈনিক 5 বার। নবীজি জারোজার হয়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছেন, আসবো নি রে জিবরাইল, আমার আল্লাহ কো আইব। তখন নবীজি কাঁদতে কাঁদতে মহান প্রভুর সান্নিধ্যে যেতে থাকলেন। একটা নেম বাইতুল মুকদ্দাস, মোট 9টা গাড়ি করে আল্লাহর সেখানে গেছে। 9টা গাড়ি, কি কি গাড়ি সেখান থেকে পড়ে নিবেন। প্রথম আসমানে গেছে গেটম্যান ওসি সাহেব হলো প্রথম আসমানের ইসমাইল দারোগা, নাম কি?
ইসমাইল দারোগা। ওনাদেরকে দেখি সিসি টেলিভিশনে দেখা যায়, মান কে তুমি? কানা জিব্রাইল। হালমান মাক, আপনার সাথে কেউ আছে কিনা? দেখি বাঁকা প্রশ্ন রিমান্ড করতেছে, কোন নাম? মাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালমিন বলছেন ওনারা কি মাল্টিপল ভিসা নবী রাসূলের টিকিট আছে নি ওনার? কজি, কারণ নবী রাসূলরা ছাড়াই আসমান তো বেদ করতে পারে না। ইনফরমেশন কিন্তু আগে দেওয়া আছে, তবু একটু চাচ্ছে নত চাকরি যাইব। এরপরে নাম বলার সঙ্গে সঙ্গে ফাফুতি হাতলানা, আমাদের জন্য প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো, এসএস স্টিলের গেট। প্রথম আসমানে 5টা রাখতে ইসমাইল দারোগার লগে আরো আছে 12,000 পুলিশ, এক একটার নেতৃত্বে আরো এক এক ব্যাটালিয়ন 12,000 করি আছে। আমি রহমতুল্লিল আলমিনের দেখিয়া যে একটা মিছিল দিছে, ও শুভেচ্ছার স্বাগতম, রহমতুল্লিলের আগমন, পুরা জগৎ, পুরা প্রথম আসমান থরাইয়া কাঁপে। নবীর ফাটি আসেনি, তুই আর আয় নবীর ফাটি না করলে রে ওই নবীর কোন অসুবিধা নাই নাই রে। তুই মনে করস তুই নবীরে মহব্বত করলে নবীর লাভ। রহমতুল্লিল আলামিনের এই জগতে কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যারাই সম্মান করছে তাকে আল্লাহ জগতে সম্মানিত করছে। ইমানের সহিত যারা সম্মান দিছে আল্লাহ তাকে পরকালে সম্মানিত করবে। নবীজিরে মহব্বত করবি নি? নবীর মহব্বতের টুকরা হচ্ছে আলেমে হক্কানি রব্বানি মাদ্রাসা। তুই মাদ্রাসা দেখলে তুই যেন পাগল হয়ে যাসবি, ওর কথা কয় না। এতে কই না বেকার সৃষ্টির প্রাণ কেন্দ্র, এগুলো কামাইব তোর এসব জানমারি হেনমারি হড়াইডি লকডাউন। আল্লাহকে দেখছি যে হড়াতে আই কইছি ইকরা বিসমির রাব্বিকাল্লাযী খালাক, যে হড়াতে আই আল্লাহ আছি হিডা হড়, আর তুই ইডা বাদ দি তুই জানমারি হেনমারি মাছমারি ডুলা দরি দো কন্দু লাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার। আল্লাহকে থো তোর বারাবারি, যা বই বেশি ছবিছে আল্লাহ লকডাউন, যা বই বেশি ছবিছে লকডাউন। নবীর হড়াই চলে সারা পৃথিবীতে, আল্লাহ তার নবীরটা আর সব লগে ডাউন, আর সব কারণ বিশ্বের মানুষ নবীরে হরে না তো, আল্লাহরে হরে না তো। আল্লাহকে একক তো একটা শব্দ হইলে আয় আল্লাহরে একটু রাখিস। সেদিন না বাপ মরে গেছে কাইল্লা, দেখছি নি হুতেরা জায়গা জমি বাগ করে বা আল্লাহ হসা দেখছি। রাওয়াহুল কোন টেলিভিশন? হ্যাঁ রাওয়াহুল, ডরে কইতেছি না, কারণ আমিও তো আবার টেলিভিশন 10টার ভিতরে আছি, যদি ভুল হয় আই আর দেখবে সুযোগ হয় না। রাওয়াহুল টেলিভিশন হোলা মাইয়ারা খালি জাগা ডাগা বাগ ঘরের টিয়া হইসা আতাইতে আছে। হোলা মাইয়ারা কোরআন শিখা, কোরআন শিখা রে, কোরআন শিখা, কোরআনের ভিতরে সকল এলেন সমন্বিত। লিল্লাহে তাকবীর। ন আবু মুহসিন খানের মতো হইবি, নিজের মাথাত নিজে গুলি করবি। তুই ও লেভেল ই লেভেল কিতা কিতা হড়াই লেভেল করি গেলাস, MBBS ডাক্তার একটা হড়াইতে তুই 30 লাখ দিয়ে ভর্তি করাস, 5 কোটি টাকা খরচ করস, তুই দুনিয়ার টিয়া শেষ করস, কোরআন হড়াইতে টিয়া 500 লাগে 1000 লাগে, ওমা তুই হিড় ঘি গেন হড়াস না। তোর বিবেক কুত্তা মুচ্ছে তো, কোরআন হড়াইবি নি, কোরআন হড়াইবি নি, আলেম ওলামারে মহব্বত করবি নি, আলেম ওলামার কাছে মাইয়া বিয়ে দিবি নি। আল্লাহ আগল করছে। হুজুর নূর ভাই মসজিদ কমিটির সভাপতি হুজুর কাছে দোয়া চায়, কারহুদকে যাতে একটা ভালো চাকরি হয়। হুজুর দোয়া করতে আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মসজিদের সভাপতি সাহেবের ছেলেকে আমার মতো একটা চাকরি দিয়েন। আমি মুনাজাত খুলেন, মুনাজাত খুলেন। কি হায় আর মতো চাকরি চাইছি, কানের মতো এই চাকরি হলে তো এত বড় ভাত খাওয়াইতে ইত্যার না। কথা আইলে ওই আই কেন আর বরে ভাত খাওয়াই রে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। এত হুজুরেরা হইসে কোন দিতেছে না, তো টাড়া হড়ে হুজুরেরা খালি মোহতা তো আইব। নূর ভাই বাদ দিকে চায় না, মোহতা তো আইব। এই কাফনের কাপড় অর্ধেক আছে জিয়ান, ইয়ান উইললে ইয়ান কাফনের কাপড় কাটেনি, হুজুরের বোরে বেলা ছিলাইব। হুজুরকে কোনো আর শখ নাই। বোরে বাবি সাহেবের কিতা পরাইবেন, সে 30,000 টাকার কাতান শাড়ি পরাইবেন, হেতের গাড়ি একটা আলাদা দিয়ে দিবেন। বলে আফসারি ভাই কইছে থ্যাংক ইউ, আই লাভ ইউ, তোমার একটা গাড়ি কিনে দিবেন। কি রে হুজুরের ইচ্ছা থাকবো কা। আর অনেক মাইয়ারা হুজুরের কাছে বিয়ে বইতে চায় না। মাইয়ারা বহুত মহব্বত করি, মাইয়ার বাগা মাগা ঠিক করছো গা জামাই হুজুর, মাইয়ার বিয়ের দিকে কবুল কবুল তুই কবুল, মাইয়ার মানে তুই কবুল কা হেতে দাঁড়িয়ে আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মাইয়া কলেজ হরি না, ইউনিভার্সিটিতে হরিণ না, আঙ্গ পশুরাম নাই রে নাই। তোরা ঘুম যাবি, ও আজায় ড্রপ খাবাইও উড়িচ্ছা মুতে কেন ধরে এর সাথে হরিয়ে লেছে প্যান্টও মুতি দেশা।
বাজ্যে ফাল্টাইম, তবুতে ক্লাস আর 1 বছরের ভিতরে আর হবে না, ঠিক নি রে? যদি সামনে আল্লাহ কবুল করে দিনের বেলা, কখন এই প্রোগ্রামটা দিনে হয়তো বাইরে ব্রেক করেছে, দিনের বেলা ডাক দিলে আইবিনি। এপ্রিলে তোকে দান টান কাটা হইলে বুঝতি, ইরিদান কাটা হইলে বাইরে নক করিস দিনের বেলা, ফ্যান্ডেল ট্যান্ডেল কিচ্ছু লাগতো না, মাইক 3-4 কে লবি, গোপুর বাইরে রাখবি, উড়ালাম ইনশাল্লাহ। চিনি ছাড়া দে লাড়া, ওর কথা কয়লা, চিনি ছাড়া দে লাড়া। আমি ফেসবুকে দিও তোরা সুন্দর করি ইনশাল্লাহ আনিস, তো করে লই আরো মজমাজা মাইম। কোরআনের সুদাগুলো প্রত্যেক দিনের দরকার, আল্লাহু আকবার কয় না? তাহলে বলে আমার কাছে ইনশাল্লাহ বিয়ে দিবেন নি? আর হুজুরে করে ভালোবাসে না, আর হুজুরেরা নূরবাই রিপোর্ট লই লেছি আই মাদ্রাসাতে ফিডে না, আর হুজুর গেরা তোকে পাওটা ধরি রে অজ্ঞা হল না রে মারিচ্ছা কি মাইটটা দেয় ও, এতে হুজুর না ডাকাইতে আল্লাহ কইতে পারে, এত হলান মানুষ করা। এই ইউনিয়নে মারি বন্ধ, জিজ্ঞা মারবো হুজুর ইজ্ঞারে সোজা থানাত, আর এতে ইউনিয়ন অফিসও নি কতক্ষণ বেতাই দিবেন। আপনি বেতাইলে গুণ হইতো না তো, জনগণ বেতাইলে ঠাস বেতাইবেন। মাদ্রাসাগুলারে নূর ভাই রিমান্ডে নিলে, আল্লাহ যদি রিমান্ড নেয় মাদ্রাসাগুলো কইব কিভাবে ছাত্র করে নির্যাতন করে, কি দরকার মারণের, কি দরকার মারণের? তোগরে রাইতিসে গুম মারি ছাত্র কালেকশন করে দিয়ে তোগরে বিয়া করা দিয়ে যাই, আর তুই সিটিং হলান বার করিয়া হিডিয়ার করে দিস, তোর কথা কয় না? তাইলে ফোলা ফাইন মারধর চলবে না, চলবে না, অ্যাকশন। মারিয়েন না, মহব্বত করেন, নবীজি মারানো, সাহাবায়ে কেরাম মারানো, ভালোবাসেন। তারপরে ফুটবল টুটবল খেলনা টেলনা চা আছে সবই কিনে দিবেন। বিকালে তারা ব্যায়াম না করলে ব্রেন বাড়তো না, কদূর খেলবো, আর ন হুজুরেরা হার্ট অ্যাটাকে মারা যাবে, খেলতে হইব, ব্যায়াম করা সুন্নত, কবে ঐত্য হুজুর আরেক সুন্নত আনে দিছে কারামো। নবীজি কেন ঘোট দৌড় তরবারি পরিচালনা তীরন্দাজ সিস্টেম করতো, মার্স রহমতুল্লিল আলমিনের তো বুঝলি না তোরা। বিকালবেলা কদূর কদূর খেলিয়ে ন হার্ট অ্যাটাক আর ডায়াবেটিসের দেখবো, মূত্রা বেড়া শেষ, কারণ খান দে এই পরিমাণ পরিশ্রম করতে হইব তো, ঠিক নি রে? তাইলে আল্লাহ যদি নসিবরা 4 খান আর দুনিয়া কুল্লুহা মাতা, আল্লাহ 4টা মাথা তুমি কবুল করিও। ওর ইগেনতে বোঝে অন্যান্য নামাজের তো আইলে হাতে আমিন কয় না, হাতের মায়ের কাছে বিয়ের কথা তাইলে হাতে আমিন কই বললে বইটা তুই সিটিং বাদ দিকে হাত দিকে দেয়া, তুই সিটিং এনে দিয়ে আসছা এনে, তুই সিটিং তো ঘুম যাচ্ছে, আর সিটিং কত ঘুম তোর তুই রে। নবীর ফাটি আসেনি, মসজিদের বহুত উন্নয়ন করছেন, এখন কিছু হুজুরের উন্নয়ন করেন, আর হুজুরের একটা হুন্ডা কিনে দেন, হুজুরে মাইয়াকে বিয়ে দিতে পারে না, 2 লাখ টাকা দিতেন, ওকে গরু কিনে দেন, তোরা বিশ্বাস থাকুন উঠে হাতে সিটিং করে অর্ধেক মসজিদ উন্নয়নের কাজ করে, তোর বিবেকে করতে পারছে সিটিং, তুই কি কেশিয়ার, তুই কি কেশিয়ার, তুই সিটিং বার মতো তুই ক 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তুই সিটিং আইজেন না কইছেন, তুই সিটিং তুই আই হুরা কইছি না হাফ দি কই এনো সাক্তার কায়দা, তুই সিটিং। এখন মসজিদে এত কালেকশন করি না, নূর ভাই এখন মুসল্লি কালেকশন করেন, কালামের মাইক লাগা দিয়ে দি, ওই পরশুরাম রোডও লাগা দি দেন ভাইরা দেন। আমাদের মসজিদে আসরের আজান হয়েছে, 3 বুড়িয়া কোথা কাটা আছে, আর কেউ নাই, হ্যাঁ হঠাৎ করে 4টা বুড়িয়া যাইতে আছে বিড়ি টানতে টানতে গো, ও সিটিং এরা পরশুরাম বাজার ডাকাইতের করে অটলে মসজিদে ভিতরে হান্দা করে দেন। তারপরে 10টা হলা 20টা যাইতে আছে, হুন্ডাত করে ইডিনের হুন্ডা সব মসজিদে ঢুকাই দেন দেন আঙ্গ মসজিদে কিছু কিছু মুসল্লি দান করেন, মুসল্লি দান কারির পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা ঘরে ফেনিতে, মারহাবা ও মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা 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 মারহাবা, সকল দানকারীর জন্য রইল মারহাবা। আমরা যে কি করি, আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার, আর মসজিদ কালেকশনের উন্নয়নের দরকার নাই, এখন মসজিদ কালেকশনের মুসল্লি কালেকশনের দরকার, ঠিক নেই? রাস্তার পাশে পাশে মাইক লাগা লাগায় শুধু মুসল্লি কালেকশন কর, মসজিদ গুলো কান্দে রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ হুজুর সেজদা দিয়েছে মুখে এক লাগিয়েছে,
তারার বেড়া নারাসানি কিচ্ছু নাই, মুসল্লি সবটি ক্লাস 1 A+, গোল্ডেন A+, সব মুসল্লিরা জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের আল্লাহ সার্টিফিকেট দিয়েছে জান্নাতের, লিল্লাহি তাকবীর। আর আঙ্গ মুসল্লি দিনে সুদ ঘুষে কীট পতঙ্গ জিনা ব্যভিচার হেতে কদ্দুর রিলে খাড়া মসজিদের সভাপতি আল্লাহু আকবার গায়রিল মাগদুব আস্তা সিটিং কমিটির উলামা মহাসচিবতে, ঠিক রে? এরকম সিটিং বুড়িগা আজি বর্তমানে আমার মাহফিল নাই রে, এতে টাইলস করি গেলা, এতের মুখে টাইলস লাগা যায়, এতে সুদ খাইতে নোয়ারে, এতের হাতের মধ্যে টাইলস লাগা, মসজিদ টাইলস কম কর, এতে যাতে সিগারেটটা লাগাইতে পারে, ঠিকই না? এভাবে আল্লাহর লগে বহুত কথাবার্তা হয়েছে, আই কইতে ইত্যান্ন ওই আবার হন হেন কিতা কিতা চাই এসে কইতার নি, এটা কইতার নি 14 দফা দাবি, সেখান থেকে আল্লাহ তাআলা শানু সূরাতুল ইসরাত হুজুরের দিছে তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের সেবা, অপচয়, মিতব্যয়, সন্তান হত্যা, ব্যভিচার, খুন, এতিমের মাল ভক্ষণ, ওয়াদা পালন, ব্যবসায় সততা, তথ্যানুসন্ধান, অহংকার, শিরক, এই 14টা কথায় এই সূরাতে আছে। এই 14 দফা দাবি হুজুর আদায় করি আল্লাহর কাছে, তো আনছে তো গোল্লাই, কিন্তু এই 14টাই বিশ্ব চলতে আছে, তাওহীদ নাই, এই সব ব্যাখ্যা তোরা করে দিস। তারপর আত্তাহিয়াতুর রহস্যটা কইতে ইল্লাম না রে, আয় তো করে আসল কথা না, এটি সমাচার কই তো করে শুধু আয় হুজুরে হিয়ানো কিতা কিতা দেখছে সেটা কত কই বাইয়ে কইতাম নি। হিয়ানো আদম আলাইহিস সালামের লোকে দেখা হয়েছে, বেক নবীর লোকে দিয়ে হয়েছে, আরো কত কথা হয়েছে রে, দুনিয়ারও দেখছে হুজুরে বুড়ির শুরুতে। ওয়াসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা হুয়া বিআজুজিন আলা জানিবিত তারিক, এক বুড়িয়ে হুজুরের ডাক দিছে, প্রশ্ন করলো, ফাকালা মা হাজি ইয়া জিবরিল, জিবরিল এটা কিতা? ক্বালা জিবরিল আম্মাল আজুজুল্লাতি রাইতা আলা জানিবিত তারিক ফালাম ইয়াবকি মিনাদ দুনিয়া ইল্লা মা বাকিয়া মিন উমরে তিলকা মিন উমরে তিলকাল আজুজ। কই বুড়ার বুড়ির শুরুতে আল্লাহ তোমার দুনিয়া দিয়েছে। আরেক হাদিসে আছে, এটা তো বলছি তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ড ১২ নম্বর পৃষ্ঠা, ১২ নম্বর, এটা তো নেটে যার কইছে, তো দলিল ছাড়া কথা কম যাইতো না, এলা দলিল মারি ঠিক নি রে, ওর কথা কয় না বাড়ি মতো এনে দে গুম জাতীয় তিন তো তুই, এটা আল্লাহকে কন্টাক্ট তোর, এটা হোসেন কি না ওয়াজ, ওর কথা কয় না, এটা আয় গুম যাইলে তোরা গুম যাইলে আয় মাল হাইতার ন, ওইটা বুঝে দিতে বাধ্য, কারণ তোকে টেয়া খাইছি ভাত খাইছি, বুঝাইতে বাধ্য, বুঝাইতে এটা তোকে হোসেন কিনা বাদিল্লা, তুই গুম যাবি কেন ডাকাত, ওর কথা কয় না, মুখ বাঁধে ঘুম যাস রেডি। আরে তাফসিরে আছে, তাফসিরে খাজেন সহ এক মহিলা বুড়া, তারপরে এই আতের পর্যন্ত কাজ লাগাইছে, টোটো লিপস্টিক লাগাইছে, ভেটকে ভেটকে হিতে আসে, হিতির ডাইনে বামে ফুলহান, হিতির আতো ডেকার একটা চুরি তো রক্ত ওড়ে, আর একাতে মানুষের কল্লা একটা কানাদরি লটকে দেখছে, হিতির খিলখিলে ড্যান্স লাগে হাঁটে, হুজুরের ডাক দিয়া মোহাম্মদ ক্যাফ ক্যাফে না, এই মোহাম্মদ এরা খাড়ান খাড়ান, অঞ্জুর অঞ্জুর অঞ্জুরি লাইয়া, এই মোহাম্মদ এদিকে স্যার, হুজুরে ক লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর আলাইহা, আমি খাড়াইলাম না, হেতির দিকে আইয়া না, কদ্দুর হারি যে ফেনি, তারপরে সদর থানার কাছে যাই, জিব্রিল আমি কইলাম জিব্রিল এটা কিতে মা হাজি এটা কিতে দেখলাম, কয় এটা হইলো এই বুড়ির বেশে আল্লাহ আনের দুনিয়া দিয়েছি, কত ও বেডির লোকে হিয়ান্তি আই লাভ ইউ কই কই মিছিল করে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন রাগ ডে ভ্যালেন্টাইন হোলানি করে বেগুন মিছিল দেয় সেতির লোকে, কত হে রাতে যে এটা চুরি একটা এটা গীতা কোন নবী ও এ চুরি দিয়ে হিতে জামাইর ঘরে জব করে, মানুষের যে কল্লা একটা দেখলাম রক্ত হরে ছিটছিরে, এটা গীতা গো জিব্রাইল, ও নবী ও হিতি একটু আগে যে জামাইরে জব করছে হিতে জামাইর কল্লা, নতুন নতুন বিয়া বইয়া জামাইগুলারে কল্লা লইয়া লাই, হিতির আতো দেখছিনি ডেকার, একাতো মানুষের কল্লা একাতো ডেকার, কত এই যে ড্যান্স দিতে আছে, আকর্ষণ লাগায় দুনিয়ার সুখ সৌন্দর্য আনন্দ উল্লাসের, তারপরে হিতির ড্যান্স দিয়ে দেখাইতে আছে, বিউটি পার্লার তো সাজিয়েছে, কহিতির লগে, তারপরে এগুন কারা এগুন বানুর দুনিয়ার হলান, তারপরে হিতির জামাইয়ের সন্তান, এ সন্তানের গো চোখের সামনে তাকে আব্বারে জব করি এলেছি, ইতি বিয়া করি, ইয়ার হর ওলানি কোন হিতিরে বিয়া করি বেলা আইটি আছে, আঙ্গ চোখের সামনে আব্বা কবরও চলি গেছে, আম্মা চলি গেছে, দাদা দাদি চলি গেছে, এ দরিয়া করি দুনিয়ারে হাঙ্গা করি, দুনিয়া তাকে জব করি কবরও ঢুকা লাইছে, আর আড়া কোদার কাটারাও দুনিয়ারে হাঙ্গা করি বেলা আড়িয়ে, ঠিক না বুড়ি খিলখিলে আসে, এগুলো মিছিল দিতে আসে, তাহলে একটা মিছিল দে পারল রেডি রে, এরে সামনে কে রে বুড়ির জামাই, সামনে কে রে ডাইনে কে রে,
ভাবে গেরে তুগো হিসে আমরা সবাই আস্তে ওয়াজ যখন গাছুড়ি হরে আর নাই হাতে না তুমি মিছিল দিতে হইব তারপরে সামনে আগাইব এ ভাই সাহেব খবর আসেনি রে ও ভাই সাহেব কোনছে খবর বুড়ির জামাই কোনছে খবর সামনে গেলে ডাইনে গেলে বামে গেলে ফিসে গেলে আমরা সবাই নবীজি এই দুনিয়ারে শুরুতে চাইছে তোরা সব বুড়ির জামাই হেতি যাব করে তো করে কল্লা কাটবো কল্লা কাটবো কল্লা আতকুল তোর আচ্ছা শেষিলেই ভাই আওয়াজ দিচ্ছে এমনি থবি কল্লা আওয়াজ দিছত কা আওয়াজ দান গুণ হইব কল্লা ফিকা ফেনা দিবি আওয়াজ দিচ্ছে চলবনি একটু হোমা করি রোমা আর আলম বন্ধুরা গুমজা রে কোদার কাটা একটু পিকআপ দিতে হইব তো আর ব্যাটারি চার্জ কমে দিলে আপনারা হিয়ান তো লাড়া খাবার দিবেন ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর এবার আয় রে আয় আয় সত্যি কথা কয় আয় সত্যি কোন বিও আইয়ে না রে জান্নাত জাহান্নাম টোর করে কিছু জিনিস স্যার ওমা জান্নাতের এক জায়গায় চাই দেখ কিছু কিছু বদিল্লার পার্টি আছে দাম লাগায় লেসু লাগায় আম লাগায় ও মা গো লাগাইতে ইয়ান্দি লাগাই হিয়ান্দি তারপরে আতে তো ময়লা টয়লা শেষ করবার আগে ওরে ফুল ফসল হয়ে যায় গোয়া তারা দান দায় এই হাদিসটা গবেষণা করে সাইনারা মেশিন বানা আলাইছে ইয়ান্দি দান কাটে বস্তা থুরায় এক কিনে দি তারপরে খেরে রে তারপরে জিআই তার দি বাঁধে আবার হিয়ান্দি আবার কি করি এলায় হিয়ান্দি আবার রোয়া রুই এলার এক কই মেশিনে এ দায়িত্বে আছে বস্তাত বাঁধের আবার রোয়া রুই এলা এই হাদিস থেকে প্রযুক্তিটা বাইর করছে নবীজি কয় জিব্রাইল ও জিব্রাইল কুল্লামা হাসাদু কামা কানা فقال النبي صلى الله عليه وسلم يا جبرائيل ماذا قال هؤلاء المجاهدون ইডা কিতা দে এলেগুন কোন দেশের বদিল্লা এগুন লাকসমেননি কোন না পরশুরামের কহ বদিল্লা কই না সাফ কর এগুন আপনার উম্মতের ভিতরে মুজাহিদ মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করতে করতে চুলদাড়ি সব পাকাইয়া জীবনটা সব শেষ করে দিছে দ্বীনের ফিকির চিন্তা ভাবনা করতে করতে আপনার রাস্তায় সংগ্রাম করি না মুজাহিদদের মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইলো এরা প্রত্যেকে মুজাহিদ প্রত্যেকে জীবনটা ওয়াকফ করে দিছে আল্লাহর দ্বীনের জন্য কোন বেতন খায় না বেতন কটেয়া বেড়া বেতন কটেয়া একদিন চাকরিতে গেলে বেড়া 2 লাখ টাকা লস বেতন কটেয়া আল্লাহর জন্যই তো আমরা আলহামদুলিল্লাহ কয় না তোরা প্রত্যেকে মুজাহাদা করবি এটা চেষ্টা কোন নবী আইয়েন এক জায়গায় সাইতে কিছু মানুষের সুম্মাতা আলা কওমিন তুরদিউরুসাহুম তারপরে বিশ্বাকরে কিছু কিছু মানুষেরই হোতায় কিতা করে মাথা হাড়ায় মারো রে মারো মাথা বাড়াই মারো নবী কাঁদতে দিছে কো জিব্রিলি গুনকে রে দেখতে তো আর উম্মতের লানি লাগে কো আমনের উম্মত কথা কো মাথা সেপটা করি আল্লাহর ক এরপরে কামা করি দাত তারপরে কামা কানাত ফাদাত মাথা সেপটা করে আবার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে এগুলো মাথা হিডিয়াডি সোজা করি এলাই আল্লাহ আল্লাহ কই বইবার পর আবার বাড়ি মারি সেপডা আবার মারি কজিবেলরে কিতারে দিয়েছে তার ইডি দিয়ে তিনি রাজ্য তৈরি ভাই আর কলজাড়িদের এগুনকে কয়েকগুন গুতুমা পরশুরামের লোক লাকসামের লোক কো কি অন্য করছি রে ভাই কো যারা নামাজ পড়ে নাই তাদের মাথাটারে এইভাবে ফেরেশতারা ভিডিকালি বাঙ্গের নবী নিজে চাইয়াইছে রে ভাইয়া কি ফিদ্দালায়েল তারপরে তাফসিরে ইবনে জারিরে আছে তবারিতে আছে তাফসিরে সুয়ুতিতে আছে ফিদ্দুরুল মানসুরে আছে বাজ্জারে আছে ইবনে কাসির যে ইবনে কাসিরে তাম বিশ্বের সব মাযহাবে সব আকীদার লোকেরা মানে পঞ্চম খণ্ড 36 নম্বর পৃষ্ঠা এই কথাটা আছে তোরা তো কস আনা ওয়াজ করি বকা উল্লারে বকি যাই তোরা শোনা উল্লারে শুনি যাস আনা মাল উল্লারা মাল কামাই বাজ যাই অন বুঝতি দলিল পঞ্চম খণ্ড 36 নম্বর পৃষ্ঠা পঞ্চম খণ্ড এই মাথা হারা লাইব তোর মাথা নাই তো ওর কথা কর তোর মাথা এতে কলজের ভিতরে 14 ফেব্রুয়ারি বড়ি দেখতে চায় কলজের ভিতর গাতি রাইখমে তোরে ইউটিউব শরীফে দেখি হোলা গহুর ভাই হোলা মাইয়া সিনালারি গান গা মাইয়া হোলা রে এন্দি ধরি টান দি কর সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে কলজার ভিতরে ফেরাগে মারো তোমারে এই বিয়ে লাখ মাইয়া ইউটিউব শরীফে কর আর 10 টাকার মনে কষ্ট হয়েছে কটে আর আছে 10 টাকা আর বেশি কই লাভ নাই আর কত হইলো আঙ্গো গান হইবে এভাবে
কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর প্যারাগ মারে তোমারে তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ তোমারে সারা মন নতিয়ে বদ্দার ছাদোখার আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর প্যারাগ মারে তোমারে মসজিদের লগে মুসলমানের তাল্লুক নাই রে আরে মুসলমান কেমনে রে তোরা এত নষ্ট হইয়া গেলি কেমনে রে তোর এত নষ্ট হইয়া গেলি তোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অফার দিতেছে তুই কোন দিকে চললি হেতে ক আরো কিতা তারপরে কি ক চিকন কালারে তারপরে ক আদরে সোহাগ করিয়া সহস্তে আয় না দরিয়া আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা না নাউজুবিল্লাহ আয় কই আয় তো হইসা খাই না লোক কিতা জোরে কই ফর্দার কাপড় হাঁটা আলা নাউজুবিল্লাহ কো তুই সিটিং এর গান হইবে এইভাবে ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার বন্ধুরে তুমি যাবে না ব্যাডমিন্টনের ওই আড্ডাতে গ্লানিটা নিতে সখী যাবে না তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনে তাই যাবে সখী ওই আড্ডাতে তুমি যাবে না ওই মোহনাতে গ্লানিটা নিতে সখী যাবে না আজানের সুর শুনিয়া তসবির দানা গনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা লোকে তোমায় মন্দ কয় আল্লাহর জিকির কলঙ্ক নয় লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই কি ওয়ালা হইবি তুই আল্লাহওয়ালা হ নবীওয়ালা হ আলেমওয়ালা হ মসজিদওয়ালা হ তোর মাথা হারাইয়া যাবে তোরে ভাই মাথা নাই তো তোর তুই নামাজ নিজ দায়িত্বে পড় তাইলে নুরবক্স ভাই এই ফিকির করছে দিনই মার্কাজ করছে তাইলে তাদের এই চেষ্টাটা সফল হইব তোদেরকে জান্নাতের আলো দেখাই পারলে তোরা তো মনে করস হুজুরেরা বড় এটি ব্যবসা কেন্দ্র খুলছে ইচ্ছে করলে যে ব্রেইন বেড়াটার বিসিএস ক্যাডার নয় উর্দি ক্যাডার হইতো বিভাগীয় প্রধান হেড মুহাদ্দিস আল্লাহু আকবার এই ব্রেন দিয়ে হাজার কোটি টাকা ইনকাম করতে হইতো আমার মতো লোকে সুপ্রিম কোর্টে দাঁড়াইলে আল্লাহর রহমতে ডেলি 20 লাখ টাকা লই আমি আসতে পারতাম আল্লাহ আমার সেই মেধা দিছে আলহামদুলিল্লাহ কিন্তু এই মেধাটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম কি রে এলএলবিতে কত চমৎকার রেজাল্ট স্টেল পর্যন্ত করলাম কত ভালো রেজাল্ট লই আসি শুধু তোদের কি কোন দিন জান্নাতে যাব অপেক্ষায় আছে আল্লাহ আমার কলিজার টুকটাদেরকে তুমি কবুল করো তোরা আঙ্গু হুজুরে করে ফাত্তা দিলি না রে তোরা ফাত্তা দিলি না আল্লাহ আমার কলিজার টুকটাদেরকে কবুল করো হেতে এই 14 ফেব্রুয়ারি আজ জানি রে হেতে মোবাইল শরীফ সাইক হইলা না রে বন্ধু মোবাইলে হাতে প্রেমিকারে উনাই হইলা না ঠিক না কয়নি কথা দিও না রাখিলা একটা কথাও তা তুমি হইলা না আমার কি তো হইব হেতি আসকারাম হয়ে যাবো তুইও তো আসকারাম এরকম আল্লাহ আপনাই তো আমি চাই জান্নাতের হুরকে কথা কয় না যে কয় এমনে যে হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহ কার হইবি হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা
একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর। ভুবনে গাঁথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগের জ্বালা। ও ভুবনে গাঁথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগের জ্বালা। হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার, তুমি হইলা না আল্লাহ। আল্লাহু আকবার। বিচার ফয়সালার পর যখন তোরে ওয়েলকাম জানাইব, ৮০,০০০ গেল মানে তোর বাসর ঘরে হিয়ানো যাই, সে তীরে কইব ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে হাজব্যান্ডের অপেক্ষা আছেন নুরবক্স আব্দুল গফুর ভাই না, ভাইয়া না আসতেছে, বিচার কমপ্লিট, ইমিগ্রেশন থেকে আমরা ফোন পেয়েছি, 999-এ কল পেয়েছি। সে এভাবে ফর্দাটা রানে গো, তোরা কি দেখছিস তাকে? জি ম্যাডাম দেখেছি। তখন সে খুশিতে খিলখিলি হেসে পর্দাটা দিয়ে তাবুর ভিতরে চলে যাবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তবু গ্রামের কোরআন শরীফ আল্লাহ কয় তারা বাসর করে সুসজ্জিত অবস্থা আছে। আল্লাহ কয় রে কথাটা আমার না, লিল্লাহি তাকবীর। তুই কি রইলা না হইলা না দিকে যাস বেটা, তুই আয় আল্লাহর দিকে, আলেম ওলামা আল্লাহর কলজের ভিতরে আয়, তুই লিল্লাহি তাকবীর। ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল, এ কি তোমার খোদারি প্রেম, তুই আমারে বল। ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল, এ কি তোমার খোদারি প্রেম, তুই আমারে বল। নবীরে কান্দাইয়া শেষে, নবীরে কান্দাইয়া শেষে পাইবা ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে। ও মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে। রিজিকে তুমি খাইলা তার, গোলাম হইলা কার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহ। আল্লাহু আকবার। 1 মিনিট নষ্ট করি। কিছুদিন আগে আমার ড্রাইভার আমারে মাদ্রাসার বাসাতে উড়ে দিল দোতলা, রাত 2টা বাজে, বাজারে বাঙ্গরডা বাজার। এবার দেখলাম যে কুত্তা 12-13টা উড়ি। আমি তো নামে গেলাম, গেটে দিয়ে উঠে গেছি, হেতে আইতে। তারপরে আমার গাড়িতে লাড়ি একটা আছে এত মোড়া, বেত রাখছি আর কি। তো এইটা লই আবার হেতে আইলো, কি রে তুই রাতে 2:30 বাজে তুই আর রোম লাড়ি এটা গাড়ি তুলেছি হুজুর, কিনলে রে কুত্তে দিছি। এভাবে দেখছি ডরাইছি তো। এখন তো কুত্তা এটি কি হয়েছে, ক লাড়ি দে, আই কিচ্ছু কন লাগে না। এখন কুত্তা লাড়ি কই সত্যি কোনো কনা, বা লাড়ি কুত্তা কই সত্যি কনা, হেতা করে এটা দেয় সত্যি মাইর পারলে কনা, হেতারা এমনি দিয়ে দিছে তোর একটাও নাই গেরামো, পুরা বাজার শাড়ি দিছে। এবার আমি রাত 3টাতে একটা ওয়াজ বানাইলাম, আল্লাহ 500 আয়াত আমনে আর মারবেন দে রফিকুল্লাহ আপনি কইলেন, আমি কোনোদিন ডরাইলাম না, কানলাম না। কুত্তা লাড়ি দেখি বাজার তুর দাইছি, এই গভীর রাজের কুত্তার হাতে মারবো দিটা কয় না, কোরআনের আয়াত কয় না এই শাহ আলমে কুত্তারে ফিডেব। তাই রফিকুল্লাহ তো কুত্তা তুনো খারাপ হয়ে গেলাম। আল্লাহ আরো কবার রান্না মারতেন কইছেন, আমি আইজও কানলাম না, আপনার লগে ফাইল মামলাটা অন রেডি করলাম না। আল্লাহ আমি তো কুত্তা তুনো নিছি। হে 4-5 দিন আগে শোনাই মুড়ি রাইতে 1টার দিকে মাহফিল করে আমরা যাইতেছি সম্ভবত কোন বারা শোনাই মুড়ি, উত্তরবঙ্গের দিকে গেছি কেনা, ও কিশোরগঞ্জ। ওরে কুত্তকে এত বড়টা দের, ওরে এত গলা চাবি তো রিলিজে কাড়াই আটা গাড়ির গ্লাস দি আঙ্গ তো এক নজরে আল্লাহ এমন দিছে, এটার ভিতর বাইরে আলট্রাসোনোগ্রাফি করতে পারি। হাই রাস্তা দিয়ে একটা ডরে ব্যক্তি দৌড়ে, কিরে কান এটা কইয়ে লেবেন বাজারে যাইলে তো সব দৌড়ের উপরে, তার দোকানদারেরা মারতে না, কিরে কথা কষ্ট কইটা তার নওয়াজও কইয়ে লেবেন। আমি গেছি বাঙ্গরডা চুল ছাড়াইয়ের, ও মা চুল ছাড়াই হাতে, আরে এমনি কেমনি দি লুকিং গ্লাসে দেওয়া যায় এমনিতে। কইলাম কি আচ্ছা মাথা তো এমনি দেস, তুই তো এমনি দেস, কইল ফিকাপ লই আর কি, আমরা তো আজও কই লেবে না, কইবার কথা তো ঠিক আমি কইয়ে লেছি। মানে ক্যামেরা দেখলে কি ডরাবে পাবলিক, আর দেখলে হচ্ছে বেশি ডরা, কারণ কইয়ে লেব তো অন ব্যাগ জায়গা আর খানা ফিরি সব ফিরি, মাকে মেয়ে কইয়ে লেব। আর এমনি যদি অল্প করে আগে ফককে কয় বাঁচি গেছি,
মানে একটা জীবন্ত ক্যামেরা। আয় গাড়ির গ্যালাস দিয়ে আন্দারিকে দেয়া যায়। আয় তো এনে রয়েছি কাটতে রয়েছি, আঙ্গো গাড়ি চলতে আছে জোরে, রেলগেট সোনাইমণি, আহা কুত্তের তো গলা আছে ভিতরে রয়েছে। তো লগে দিয়ে শিল্পী অলরেদিন মানি গেছে, কপসারি ভাই দেখছেন নি, হেমি হে পাশে দেয় দিয়ে গেলেছি, দেখছি ডোলরে কুত্তে গিয়ে বেটার গলা তুড়ি গেছে, কিতা খাবার এই ফরোটা হাসতে আর ফরোটা মালিকের গলা চাবি দিচ্ছি, আর মালিক আরে বিয়ে করাইলো, আরে খাবার কত নিয়ামত, আরে খাবার আমি মালিকের ধরতে এলাম না অন ঠিকই না, মালিকের লোক আঙ্গুর সম্পর্ক নাই রে, না মালিকে কেমনে করুন না ভাইরাস দিয়ে আঙ্গরে ফার্স্টে আর একটা রুটি খাবাই হাতে মালিকের গলা চাবি ধরিয়ে গেলেছে, আর মালিক আঙ্গুর কত খানা খাবার। তুই একবার বিয়েতে যে মজা মেয়াদ করেছে মজাটা হাস, পৃথিবীটা বিক্রি করলে তো এই মজাটার দাম দেওয়া যাইতো না। এরকম কত নিয়ামত আল্লাহ আঙ্গুরে খাবার, আজ পর্যন্ত মালিকের ধরলাম না রে, মালিকে কেমনে আঙ্গুরে জাহান্নামে নিব, মালিকের লোক তো আজও আমরা সম্পর্কই তো করলাম না। মালিকের লগে সম্পর্কের মহাসেতু বন্ধন, মহাপদ্মা সেতু হচ্ছে সেজদা নামাজ। নবীজি কয় সেজদা অবস্থা বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে। হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। এখন থেকে আমরা আর নামাজ ছাড়বো আমিন। হায় হায় কত কথা, 22 প্রকার জাহান্নামীর বর্ণনায় কেমনে দিতাম। তুই বয় শোন কটা বাজছে, ও মা গো 2 ঘন্টা আবার কি রে, এই বছর তো আরে 2 ঘন্টা করিল, ও আজ হবে শুরু না, চলক আর মতো দিক চলক, আত খোলে নো সিটি করে মার, যেটা আত খুলতো না আতে তোর জান্নাতের টিকিট, আত কিলে রানের ভিতরে ফেরতে নেই ফিসাস, রানের ভিতরে কি তেরে তোর এনে ক চলক, চলবে নি ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ শোন, 2 প্রকার জাহান্নামীর কথা ভাই কইছি, বাকি 20 প্রকারের জাহান্নামীর কথা ইনশাল্লাহ আরেকদিন শুনামু। আমার প্রিয় ভাই কমান্ড মানতে হবে, নামাজ কাজা হয়ে যাবে। শোন তোরা যাইবার সময় জান্নাত জাহান্নামের এই দুইটা, এই একটা কিতাব অন্তত 200 টাকা দিয়ে নিস, যারা নিব তাদের সাথে মুসাফা আর খুতবা। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। আর তোরা বাইর থেকে খুতবাটা লই যাবি, আমার চেয়ারম্যান সাহেব অন্তত নিজের মসজিদের এক সেট লই যাব, আব্দুল গফুর ভাই, কেন ঠিক নিবি? সেদিন না ফুলগাছি এক চেয়ারম্যানে হুরে 1 কার্টুন দিয়ে দিছে, অন খোদার কাটা গরিব না ধনী হয়তো কইতে ইত্যার না, অন্তত যদি ধনী থাকে 2 সেট নেক, 1 সেট 3500 টাকা, বাবির বাপের বাইরের মসজিদে একটা আর নিজের বাইরের মসজিদে একটা, আর গরিব হলে 1 সেট লাজেম দেন ভাই, উড়িও না ভাই, আমি মনে যাচ্ছি আমার ভাই কথা 1 সেট এটা মসজিদে